সমস্যা নাই। আমরা মূলত হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে ১০ নম্বর ক্লাস। ১০ তো? হ্যাঁ, ১০ নম্বর ক্লাস এবং সেই ১০ নম্বর ক্লাসে আমাদের একটা পারফেক্টলি স্ক্রিপ্ট লিখতে হবে। আমরা তো গতদিন কিভাবে থাম্বনেল জেনারেট করতে হয় এবং সেই থাম্বনেলের আইডিয়া কিভাবে পাইতে হয় সেটা আমরা দেখছিলাম এবং সেটা দিয়ে আমরা খুব সুন্দর একটা থাম্বনেলও রেডি করছিলাম। তো সেই থাম্বনেলটা আবার কোথায় রাখলাম আমি? ওকে, এই হচ্ছে সুন্দর থাম্বনেলও রেডি করছিলাম। তো এটাই ছিল মূলত আমাদের থাম্বনেল। তো আমরা এবার এই থাম্বনেলটাকে এই থাম্বনেল নিছিলাম এবং এই ভিডিওটার লিঙ্ক নিছিলাম, তাই না? আ এই ভিডিওটারই তো মূলত আমরা হচ্ছে ভিডিও বের করছিলাম। এই ভিডিওটারই তো হচ্ছে এই সিংহ থেকে এটারে চেঞ্জ করে আমরা অন্য একটা গল্প লিখছিলাম। এখন আপনাদের গত ভাই এটা ক্লাসে না তো ভাইয়া, হ্যাঁ? ওইটাতে ছিল একটা এইটা খরগোশ নাকি আরেকটা ছিল? অন্য কিছু ছিল। বাট আমি এই গল্পেরই মেক করব। সমস্যা নাই। এটারই আমি গল্প মেক করে দেখাচ্ছি। আপনারা যেকোনো কিছু করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আমি এই গল্পের সাথে আমি এখানে শুধুমাত্র চেঞ্জ করব এই যে হচ্ছে শিয়ালটা ছিল সেই শিয়ালটা চেঞ্জ করে আমি এই ধরনের একটা গল্প মেক করার জন্য সবকিছু রেডি করে রাখছি। এখন আ বি বিষয়টা হচ্ছে এবার আমার এক্ষেত্রেও হেল্প করবে Google AI Studio। আমি Google AI Studioর কাছ থেকে আমরা ১ম এ একটা স্ক্রিপ্ট নিবো এবং সেই স্ক্রিপ্টটা অবশ্যই হবে আপনার বাংলা স্ক্রিপ্ট। কারণ আমরা ১ম পর্যায়ে Google AI Studio দিয়ে যে স্ক্রিপ্টটা বের করব, AI কে বললে AI আমাদের স্ক্রিপ্ট খুব সহজে বের করে দিবে। কিন্তু সেটা আমাদের মনের মতো স্ক্রিপ্ট হবে না এবং আপনিও দেখবেন যে আপনার পছন্দ হচ্ছে না। তো সমস্যা নেই, আমরা এই স্ক্রিপ্টটাকে এই গল্পটাই মূলত। আমি আবারও একটু দেখি এই গল্পটাই কিনা। উফ! ওকে, দ্যাটস ইট। এই থাম্বনেলটাই বা এই লিঙ্কটাই। এই লিঙ্কটা দিয়ে আমি সরাসরি Google AI Studio এর কাছে লিঙ্ক দিব। দেওয়ার পরে আমি যে থাম্বনেলটা রেডি করছিলাম সেই থাম্বনেলটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। যে থাম্বনেল প্রথমত এই ভিডিওর লিঙ্ক দিলাম এবং সেই ভিডিওর থাম্বনেল দিলাম। এরপরে আমি আসলে কি চাচ্ছি, আমার যে চাওয়াটা সেই চাওয়াটা আমি ওর কাছে একটু দিব। তো আমি সবথেকে একটা জিনিস সবথেকে বলি যে ভাই আমি ভিডিওটা লেখার আগে আমার ভিডিওর ইন্ট্রো এবং ইন্ট্রো তৈরি করা এবং ইন্ট্রো এডিট করতে যতটুকু সময় লাগে তার থেকে কম সময় লাগে আমার ভিডিওর টোটাল ওভারঅল যে স্ক্রিপ্টটা লিখতে এবং সেই ভিডিওটা এডিট করতে। মানে এতটুকু সময় আমি হচ্ছে ভিডিওর শুরুতে ইন্ট্রো এবং আ যে ভিডিও এডিটে ইন্ট্রো পার্ট এডিট এবং ইন্ট্রো পার্ট লিখতে মানে স্ক্রিপ্ট লিখতে যতটুকু সময় নেয়। আর আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রিতে আপনারা Google মানে যে Adobe Auditionটা ব্যবহার করে আপনারা ওই প্রিমিয়াম ভয়েস কোয়ালিটির মতো কোয়ালিটি অ্যাচিভ করতে পারেন। তো এটা একটা চমৎকার জিনিস। এটা গতকালকেই আপনাদের হচ্ছে মানে আমি ট্রাই করতে বের হইলো। তো আপনাদেরও এটা আমি দেখাই দিব। আচ্ছা, সমস্যা নেই। লিঙ্ক আমি ওর কাছে দিলাম। এটাও থাম্বনেলটাও ওর কাছে দিলাম। এখন এখানে একটা স্ক্রিপ্ট লেখা আছে। সেই স্ক্রিপ্টটা আমরা একটু পড়ার চেষ্টা করি। এটা মূলত আগের একটা ভিডিওর স্ক্রিপ্ট। তো আমি জাস্ট এই স্ক্রিপ্টটা মানে লিখছিলাম যেকোনো একটা টেমপ্লেট। আমি এখানে শুধুমাত্র কয়েকটা বিষয় চেঞ্জ করে আমার প্রত্যেকটা স্ক্রিপ্টে আমি এতটুকু অংশ দিয়ে চালাই দিতে পারবো। তো তোমাকে আমি একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটা মূলত কোন ভিডিওর স্ক্রিপ্ট সেটা একটু বলে দিবেন। ইউএসএ? ইউএসএ ভিডিওর একটা স্ক্রিপ্ট এই জন্য দিয়েছি যে এখানে যে টপিকটা আছে সেই টপিকটা পুরোপুরি চেঞ্জ হবে। চেঞ্জ করার পরে আমার টপিকটা ঢোকাবা। আমার টপিকের মেইন কনসেপ্ট হচ্ছে আপনার যে টপিক এটা হচ্ছে বাংলা ভিডিও হইলে বাংলা ভিডিও বলে দিবেন, ইংলিশ ভিডিও হইলে আপনার ইংলিশ ভিডিও ঢুকাই দিবেন। আমার টপিকের মেইন কনসেপ্ট হচ্ছে যে থাম্বনেলটা দিয়েছি সেইটা। সিংহ এর সাথে ময়ূরের একটা সিংহর সাথে ময়ূরের একটা গল্প। আমি জানি না এই গল্পের মধ্যে হুকটা কেমন হবে। তবে হুকটা অনেক বেশি আকর্ষণীয়, এঙ্গেজিং হবে যাতে ১ মিনিটের মধ্যে মোটামুটি একটা স্ক্রিপ্ট হবে এবং সেই স্ক্রিপ্টটা যেন দর্শকদের আটকে রাখতে পারি। ১ মুহূর্তের জন্য দর্শকরা বিরক্ত না হয়। তুমি আমাকে বাংলাতেই সেই স্ক্রিপ্টটা লিখে দিবা। আ
এরপরে কি হবে, অনেক ভয়ঙ্কর একটা গল্প, মানে এখানে গল্পটা হচ্ছে একটা ভয়ঙ্কর লেভেলের একটা গল্প বা অদ্ভুত কিছু তৈরি করে আমি দেখেন এখানে গল্প বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে আমি যেটা প্ল্যান করতেছি এই গল্পের জন্য তৈরি করব, এই গল্পটা যেটা ছিল এটা তো সাধারণভাবে অ্যাজ ইউজুয়াল একটা ছোট্ট ছোট্ট প্রাণীদের নিয়ে গল্প ছিল, বাট আমি যে গল্পটা তৈরি করতে চাচ্ছি এই প্রাণীগুলো বিশাল বিশাল প্রাণী হবে এবং যেগুলো দেখতে অনেক বেশি বড় হবে, ভয়ঙ্কর হবে এবং এগুলো মানুষ আসলে দেখবে অদ্ভুত ধরনের কিছু দেখবে, এই ধরনের গল্প আর কি। তো এই গল্পগুলো তো সচরাচর আমরা সবাই দেখি এবং 5 মাস আগে 2,81,000 ভিউ হয়ে গেছে। তো এখানেই মূলত এর সাথে এর যে গল্প সেই গল্পটা এখানে ময়ূরের দিয়ে হবে এবং আমরা চেষ্টা করব যে গল্পের মধ্যে যত ধরনের হচ্ছে চরিত্র পাওয়া যায় আর কি, সেই চরিত্রগুলোকে না রেখে আমরা একটা কম সংখ্যক চরিত্র রাখার চেষ্টা করব। কম সংখ্যক চরিত্র মানে হচ্ছে আচ্ছা, আপনারা স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখছি। আচ্ছা, আমি গল্পের মধ্যে চরিত্র এখানে হয়তো অনেকগুলো চরিত্র আছে, বাট আমি আসলে গল্পের এতগুলো চরিত্র না, হয়তো ক্যারেক্টারের কথা বলানো লাগতে পারে বা আরও কিছু করানো লাগতে পারে, এই জন্য আমি গল্পের চরিত্রটা রাখবো সর্বোচ্চ 3টা থেকে 4টা, 3-4টা দিয়ে আমি পুরো গল্পের স্ক্রিপ্টটা আমি লিখে ফেলতে পারবো। তো চলেন সেভাবে ওকে কমান্ড লিখে দিই। তো থাম্বনেল এবং গল্পের হুক হবে অনেক বেশি আকর্ষণীয়, যাতে 1 মিনিটের মধ্যে পুরোপুরি স্ক্রিপ্ট হবে এবং সেই স্ক্রিপ্ট আমি দর্শকদের আটকে রাখতে পারি এবং কোনোভাবেই যেন মনে না হয় যেটা আমি বাংলাতে লিখছি। আর এমনভাবে হুকটা তৈরি করবা যেন দর্শকরা ভাবতে বাধ্য হয় যে এরপরে কি হবে। অনেক কিছু আহ, তুমি যে গল্প থেকে অনেক কিছু পাবে, মানে দর্শকরা যেন ভাবতে পারে, দর্শকরা যেন ভাবতে পারে, দর্শকরা যেন ভাবতে পারে গল্প থেকে অনেক কিছু পাবে এবং কোনো রকম প্রথম পর্যায়ে এখানে একটা কথা, লাইক সাবস্ক্রাইব করার কথা বলবা না। সো এই গল্পের উপর ভিত্তি করে শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিটের একটা আকর্ষণীয় হুক তৈরি করে দিবা। এবং মজার একটা বিষয় ভাই, আমি কেন এটার কথা বলি, এখানে হয়তো ক্যারেক্টার কথা বলা 3-4টা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে অনেকভাবে তৈরি হবে, বাট আমি সবসময় ফিউচার চিন্তা করি, যদি আমার কোনো এআই বন্ধ হয়ে যায় এবং শুধুমাত্র আমি গল্পটাই মেক করি আর কোনো প্রাণী দিয়ে যদি কথা বলাইতে না পারি, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে আমি অনেক বেশি লস খাবো এবং তখনই আমি ভিডিওটা কোয়ালিটি ড্রপ করবে, আমার অডিয়েন্স চলে যাবে। এই জন্য আমি চেষ্টা করি যে এখানে যে গল্পটা হবে এবং সেখানে একাই ন্যারেটর থাকবে, মানে আমি একাই ন্যারেটর হিসেবে আমি একাই পুরো গল্পটা করব এবং সেই গল্পের বিভিন্ন ভিজুয়ালে এই সকল প্রাণী আসবে, এটাই মূলত গল্প। বাট এইখানে কখনোই আমি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে কথা বলানোর পক্ষে না, এবং মেটা এআই যেহেতু আপনার এখন পর্যন্ত ফ্রি গোরক এআই দেখবেন যে আপনারা ফ্রিতে পাচ্ছেন, হয়তো কিছু ক্যারেক্টার কথা বলাইতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, বাট আমি বলবো কোনো ক্যারেক্টার এখন পর্যন্ত কথা বলানোর দরকার নাই, কারণ এইটা করলে আপনার যেটা হবে সেটা আপনি হচ্ছে কিছুদিন পরে আপনার ওই পেইড সাবস্ক্রিপশনে যাওয়া লাগবে এবং আপনি ফ্রি দিয়ে চালাই যেতে পারবেন না, যেহেতু আপনার কন্টেন্টের কোয়ালিটি বজায় রাখার জন্য আপনাকে পেইডে যেতেই হবে। এখানে একাই ন্যারেটর, একাই মূল গল্পটা বলবে, এখানে 2জন ব্যক্তি, 2-এর অধিক ব্যক্তি থাকবে না, 2-এর অধিক এখানে ব্যক্তির গল্প ছিল আগে, কোনো প্রাণীই থাকবে না, 3 থেকে 4টি, এর বেশি 3 থেকে 4টির বেশি প্রাণী থাকবে না। কোনো একটা গল্পকথক গল্প বলবে, আর কোথায় কোন মিউজিক ব্যবহার করব, কোথায় কোন ফুটেজ ব্যবহার করবে, এই ধরনের কোনো কথাবার্তা সেখানে থাকবে না, কোনো রকম এক্সট্রা কথাবার্তা ছাড়াই তুমি কনসেপ্টটা ওভারঅল যে ভিডিওর হুক সেটাই লিখে দিবা। ওকে, তো আমার ভিডিও চরিত্র খুব বেশি হবে না, 2 থেকে 3টা চরিত্র, এটাই মূলত আবারও সেই একই কথা এখানে সেটা লেখা আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে একটা কথা লেখা আছে যেটা আমি প্রত্যেকটা যেই স্ক্রিপ্টে লিখি না কেন সেটা আমি অ্যাড করি, বাট আপনাদের ক্ষেত্রে এটা লিখতেই হবে। মানে আপনার গল্পের মধ্যে যদি কোনো রকম কোনো ভায়োলেশন থাকে আপনি এখানে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো তুমি যেটাই লেখো না কেন কোনো রকম কোনো ভায়োলেশন থাকবে না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন থাকবে না। আর একটা জিনিস সমস্যা তুমি করে ফেলছো যে জটিল জটিল এআই রোবোটিক ভাষা, এটা অবশ্য করে নাই, বাট প্রথম কমান্ড যখন দিব তখন এই 2টা জিনিস একটু উল্লেখ করবেন যে ভিডিওর শুরুতে হুক রোবোটিক ভাষা ব্যবহার
ব্যবহার করা যাবে না, ভায়োলেশন থাকবে না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অমান্য করবে না, এবং এআই জটিল রোবোটিক ভাষা ব্যবহার না করে দর্শকরা বুঝতে পারবে। এবং যেহেতু এটা বাচ্চাদের, সো দর্শকরা রোবোটিক ভাষা ব্যবহার করলে দর্শকরা বুঝতে পারবে না। যেহেতু বাচ্চাদের, ঠিকঠাকভাবে একটু সুন্দর সাবলীল ভাষা তৈরি করে দাও। যদি এটা বাচ্চাদের না থাকে তাহলে এটা বলার দরকার নেই। তো এই যে পুরো গল্পটা আমি এখানে দিয়েছি, প্লাস ভিডিও লিঙ্ক করে দিয়েছি। এখানে আরও একটা সমস্যা হয়তো আপনারা পড়তে পারেন, এখানে বড় হয়তো আপনি 30 মিনিটের গল্প দিলে এই সমস্যাটার মধ্যে পড়তে পারেন। তখন আপনি কি করবেন জানেন, এখান থেকে এই যে মডেলটা চেঞ্জ করবেন। জিমিনি মডেলের মধ্যে আসার পরে এখান থেকে এই যে জিমিনি 2.5 যে পুরো ভার্সনটা রয়েছে, এই ভার্সনটা দিয়ে দিবেন। বাট আমার তো হচ্ছে গল্পটা ছোট, 10-12 মিনিটের গল্প, এটা সমস্যা হবে না, 9 মিনিটের গল্প। তো এইটার ক্ষেত্রে আপনি সরাসরি জিমিনি যে 3 ভার্সনটা রয়েছে সেই 3 ভার্সনটা দিয়ে দিতে পারেন। তারপরে এন্টার দিলে আপনার গল্পটা দেখবেন যে শুধুমাত্র ইন্ট্রো পার্টটা রেডি হয়ে গেছে। ওকে, যখন আপনি দেখবেন যে আপনার গল্পের ইন্ট্রো পার্ট রেডি হয়ে গেছে, আমি আসলে ভুল এটাই দিছি। আচ্ছা, আমি এটা স্টপ করছি, কারণ আমি ঠিক জিনিস দেই নাই। এখানে আমার থাম্বনেলটা দেওয়া উচিত ছিল। প্রথমত এটা দিলাম, এবং আমার থাম্বনেলে কোনটা ছিল, এইটাই ছিল মূলত। এটাই ছিল। এরপর আমার গল্পে আমি আবার একবার স্ক্রিপ্টটা দেখি নেব ময়ূরের সাথে। ভয়ঙ্কর। আমি ওদের মধ্যে একটা ভয়ঙ্কর গল্প প্রেজেন্ট করতে যাচ্ছি। আচ্ছা, এটার মধ্যেই ছিল। এবার আমি যখন এটারে সেট করে কমান্ড দিব, তখন ও দেখবেন সবকিছু ধরে রেডি করে দিবে। বাট আমার এখানে থাম্বনেলটা ভুল হয়ে গেছিলো, যেহেতু আমার ওই সেম থাম্বনেলই ইউজ করে ফেলছিলাম। আমি এটা চাচ্ছি না। আমি আমার মতো যে স্ক্রিপ্টটা লিখবে, ভাই শুধুমাত্র স্ক্রিপ্ট লিখলে হবে না, এরপরে আপনাকে এই মানে আমরা যে শুধু মনে করি যে ভিডিও আপলোড করার সময় কিছু হচ্ছে ট্যাগ টাইটেল কিওয়ার্ড দিয়ে দেবো, ভাই এই ট্যাগ টাইটেল কিওয়ার্ড দিলে যেটা হবে সেটা শুধুমাত্র ওই মানে সার্চ করেই পাবে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিডিওর সাজেশন থেকে কিভাবে যেতে পারি সেটাও আমরা দেখব। সো ভিডিও হুক দেওয়ার পরে জাস্ট আপনার প্রথম পর্যায়ে হুকটা আপনাকে ভালোভাবে তৈরি করার পরে জাস্ট একটা গল্প দিলে আপনাকে সেই ধরনের 8-900 মানে শব্দের একটা গল্প লিখে দেবে। তারপর সেই গল্পের মধ্যে কিভাবে আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল কিওয়ার্ড ঢুকাবো এবং সেই গল্প থেকে কিভাবে আমরা ইউএসএ টার্গেটে টেস্টরি ট্রান্সলেট করব, সেটাও একটা কমান্ড আকারেই আমরা লিখব। তো এসব কিছুই মূলত আমরা টেমপ্লেট দিয়ে তৈরি করতে পারবো, কিন্তু আমাদের মূলত হুকটা রেডি করতে হবে আর কি। আমি এই গল্পটা পড়ে আমার নিজের মতো করে সুন্দর করে সাজাবো। তো এই গল্পটা আমি বাংলাতেই একটু সাজাই। আপনারা যে যার যদি ইংরেজি বোঝেন ইংরেজিতেই সাজাবেন। বাট আমি এখানে একটা কথা ইউএসএ ভিডিও বানানোর জন্য ওটার হয়তো স্ক্রিপ্টের মধ্যে বলা আছে, নাহলে আপনারা নিজ দায়িত্বে বলে নেবেন এটা। যেহেতু এটা ইউএসএ ভিডিও, তো সেভাবে আর কি এগুলো আমি একটু বড় করে নিজের মতো করে একটু লিখবো। ভাই আপনাকে স্ক্রিপ্টের পেছনে একটু সময় দিতে হবে। ভিডিও বানানো তো আসলে সবাই পারে এবং এগুলো খুবই সোজা। তো হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড, মানে তোমরা কি কখনো ভাবতে পারো এই কথাগুলো এআই স্বাভাবিকভাবে বলে? আমরা প্রথম পর্যায়ে একটুখানি চেঞ্জ করব। আমরা আগে পুরো গল্পটা বোঝার চেষ্টা করি মূলত গল্পের মধ্যে কি আছে। জঙ্গলের সবচেয়ে শক্তিশালী রাগী রাজা, যার গর্জনে পুরো বাঁচাতে বনের সবচেয়ে রহস্যময় রাঁধুনি ময়ূর। ময়ূর কোনো সাধারণ রাঁধুনিরা না। ওকে, কোনো একটা গল্প এখানে আছে যে গল্প আসলে সিংহ কান্নাকাটি করতেছে, বাট আমরা গল্পের শুরুতে একটা আকর্ষণীয় হুক তো ও আমাকে দিছে মোটামুটি, বাট সেই হুক থেকে আমরা নিজেরা আবারও একটু হুক রেডি করবো, এবং সেটাও কিভাবে। একদিন হঠাৎ জঙ্গলে শক্তিশালী সিংহ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। জাস্ট আমরা এটা দিয়ে ভাবতে শুরু করবো। পুরো গল্পটা আমি একটু দেখব। আর
শুধুমাত্র এটা তো স্টোরির ক্ষেত্রে কনসেপ্ট গেল, কিন্তু এরপরে আপনি যদি মনে করেন হিস্টোরিক্যাল ভিডিও, তবে ওই হিস্টোরিক্যাল ভিডিওর লিঙ্কটা দিলেন, সেই লিঙ্ক দেওয়ার পরে অন্যভাবে বলে দিলে হবে যে আমি এইটারই রিমেক করব, তো কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলা ছাড়াই এই ভিডিওগুলো কীভাবে মেক করবো সেটাও তুমি আমাকে বলে দাও। ওকে। একদিন জঙ্গলে এক বিশাল একদিন জঙ্গলে এক বিশাল সিংহ বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। কারণ জঙ্গলে নেমে এসেছে এক অজানা ভয়ঙ্কর অভিশাপ। লেজ গুটিয়ে গুটিয়ে পালাচ্ছে। রাত হলেই এইখানে আপনার এআইকে এই কমান্ডে এই লাইনের জন্য যদি আপনি ইমেজ বা ভিডিও জেনারেট করতে দেন, তাহলে ও আপনাকে যে ইমেজটা দিবে সেখানেই যে সাউন্ডটা দিবে সেই সাউন্ডই আপনার এখানে অদ্ভুত রকমের মানাই যাবে। ওকে। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে যে ওই শব্দই শুনছে সেই নাকি সবাইকে বাঁচাতে এই সবগুলো ভাই এআই ভাষা, এইগুলোই শুনতে জঘন্য লাগে। বনের সে কোনো সাধারণ না, ময়ূর না, তার রান্নার জাদুতে। কারণ উম, ওকে, তো এ পর্যন্ত জাস্ট আমার গল্পটা রেডি। অভিশপ্ত। ভয়ে ভয়ে
অভিশপ্ত জাদুর ফলটি খেয়ে ফেলে। এরপর যা ঘটল তা শুনলে তোমারও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি আসলে এখানে এই ধরনের কিছু করতে চাচ্ছিলাম যে জাদুর ফলটি খেয়ে ফেলে বা তারপরে যা ঘটবে আর কি। ভাই আসলে গল্প তো আমরা সবাই শুনি, ছোটবেলা থেকে শুনে আসতেছি, প্লাস হচ্ছে এখানে গল্প আমরা অনেক দেখছি। তো এই গল্পকে আমরা আরও বেশি মডিফাই করতে পারি। এই গল্পকে সাজিয়ে আরও বেশি ভয়ঙ্কর বা আরও বেশি ভয়ানক কি রূপ দেওয়া যায়, এটা আমি আমার লেখা একটা গল্পের হুক। সো এই টোনে, খুব সাধারণ নর্মাল টোনে এই গল্পগুলো কি খুব আরও বেশি সাজানো যায়। তো আমি এবার আর ওর কাছে যাব না, আমি অবশ্যই এবার যাব হচ্ছে এল মারিনার কাছে, কারণ এল মারিনার কাছে আমি এখান থেকে বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারি যে আমার এই গল্পটা যদি আরও বেশি সুন্দর করে সাজানো যায়। ভাই এল মারিনার মধ্যে চ্যাট জিপিটি 5.2 ভার্সনটাও আমরা ইউজ করতে পারি এখান থেকে। মজার বিষয় এটা, আমরা একটু দেখি। এবং এলমারিনা দিয়েও অ্যাপ ট্যাপ বিভিন্নভাবে অ্যাপ মেক করা যায়, বাট আমি সেই দিকে যাব না। এবং আমি এখান থেকে এই যে চ্যাট জিপিটি 5.2 ভার্সন, এই গল্পটা ওরে দিয়ে দেখি এখান থেকে আমাকে ইউনিক কিছু বের করে দিতে পারে নাকি। তবে যাই করেন না কেন, এআই আপনাকে আপনার নিজের ভাষায় দিবে না, একমাত্র জিমিনি 3টাই আমার ভালো লাগে। ওকে ফাইন, তো আমাকে দিতে পারে না, দরকার নেই। তো প্রথম ইন্ট্রোটা দেওয়ার পরে আমি গল্পটা আমার নিজের মতো করে সাজায় নিছি। এরপরে আমার কিন্তু ইন্ট্রো পার্ট লেখা হয়ে গেছে ভাই। এতটুকু অংশ লিখতে পারলেই মনে করেন যে আপনি গল্প লেখা শিখে গেছেন। তারপরে এটা কিন্তু আপনার অন্য যাদের কাছ থেকে নিয়েছেন, এবার আপনি ভাবতেই পারেন যে ভাই গল্প তো আমি নিজের মতো করে লিখলাম, এই গল্প কি আমার রিউজ আসবে কিনা। ভাই আপনি অন্যের থেকে নিয়েছেন, কিন্তু এই গল্প আপনার, এই গল্প আগে কোথাও ছিল না। এবার আপনি যদি বলতে পারেন যে এই গল্পের মধ্যে আরও ইউনিক কিছু দেওয়া যায়, আরও ইউনিক জেনারেট করা যায়। তবে এই গল্পগুলো যখন আপনি বানাচ্ছেন তখন এই গল্পগুলো অনেক বেশি ছোট ছোটও করতে পারেন। ক্যারেক্টার যখন বানাচ্ছেন তখন এই গল্পগুলো আরও বেশি বড় করতে পারেন, আরও অনেকভাবে অনেক কিছু করা যায়। বাট আমরা সাধারণই একটা গল্প মেক করব, সাধারণের মধ্যেও অসাধারণ বানানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, সরি। তো এই স্ক্রিপ্টটা আমি এটা দিব এখান থেকে। অবশ্য আপনি যখন স্ক্রিপ্ট জেনারেট করবেন একটার মধ্যে, আর আপনি পরবর্তীতে স্ক্রিপ্ট জেনারেট করা হয়ে গেলে আপনাদের একটা ট্রিক শিখাই দিই। পরবর্তীতে স্ক্রিপ্ট জেনারেট করা হয়ে গেলে নতুন একটা প্লেগ্রাউন্ড নেবেন, নেওয়ার পরে আপনার বানানো স্ক্রিপ্টটা গুগল এআই স্টুডিওর কাছে দিবেন। ওকে, তো গুগল এআই স্টুডিওর কাছে দিয়ে পরবর্তীতে বলবেন এই ছিল আমার আগের ভিডিওর স্ক্রিপ্ট এবং আমার পরের ভিডিওর হচ্ছে এই হচ্ছে টাইটেল এবং এই হচ্ছে ভিডিওর লিঙ্ক, এই আমার গল্পের আইডিয়া। তো তুমি আমাকে সুন্দর করে গল্পের হুক সহ সব কিছু লিখে দাও। দেখবেন ও আপনার আগের স্ক্রিপ্টের উপর বেস করে আপনার ছন্দ বা আপনার যা কিছু আছে সব কিছু মিলাই, আপনার সব মানে পারফেক্টলি মিলাই আপনাকে টোটাল একটা গল্প জেনারেট করে দিচ্ছে। আশা করি আপনাদের ইন্ট্রো লেখার পার্টটা এ পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার? জাস্ট এটা শুধুমাত্র ভাই স্টোরি জি ভিডিওর জন্য, স্টোরি ভিডিওর জন্য। আপনার অন্য কোনো ভিডিওর জন্য অন্য কোনো ফরম্যাট, সেক্ষেত্রে আপনাকে এআই এর ওই আলাদা আলাদা করে ফরম্যাট, মূলত আপনি যেটাই যেটাই করেন না কেন আপনাকে ওই গল্পের দিয়ে আপনি আসলে কোনটার উপরে স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আরও একটা কাজ করতে পারেন। আপনি যদি হিস্টোরি ভিডিও বানান সেক্ষেত্রে আপনি 2টা চ্যানেলের রেফারেন্স এখানে দিবেন, ওই প্রথম চ্যানেলের লিঙ্ক এবং দ্বিতীয় আরেকটা চ্যানেলের লিঙ্ক। 2টা চ্যানেলের লিঙ্ক দিয়ে বলবেন আমার গল্পের কনসেপ্ট এটা, আমি 5 মিনিটের একটা, অবশ্যই 30 মিনিটের একটা গল্প নেবেন, নিয়ে বলবেন যে 5 মিনিটের একটা গল্প আমি তৈরি করতে চাচ্ছি। সো 5 মিনিটের গল্পের জন্য 2টা স্ক্রিপ্টটাকে আমাকে কম্বাইন করে নতুন একটা গল্প লিখে দাও, যে গল্পটা অবশ্যই ইন্ট্রো, প্রথম অংশ ইন্ট্রো লিখে নেবেন। তারপর ইন্ট্রোটা লেখার পরে বলবেন যে এই ইন্ট্রোর মধ্যে কোথায় কি সমস্যা আছে না আছে সম্পূর্ণ আপনারা নিজেরাই বানায় নিতে পারবেন। বা ওইটা সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকা লাগবে ভাই। আপনি যদি মনে করেন একদম কিছুই জানেন না, তারপরও আপনার ওইটা নিয়ে একটু পড়াশুনো করবেন, কারণ পড়াশুনোর কোনো কমতি এখানে দেওয়া যাবে না। আর এটা তো আমাদের নিজেদের কন্টেন্ট না, এটা জাস্ট
বুঝতেই তো পারতেছেন ইউরোপ, আমেরিকা বা হচ্ছে ফার্স্ট যে কান্ট্রি সেগুলো রিভিউস। ওকে, আমরা ১ম ইন্ট্রো পার্ট রেডি করে দিলাম। এবার আমাদের যে কাজ হচ্ছে সেটা আমরা এখানে এটা আপলোড করে দিব। এই লিঙ্কটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরের কাজ হচ্ছে ভিডিও হুক দেওয়ার পরের কমান্ড। আপনি কত মিনিটের মধ্যে কি আছে স্ক্রিপ্ট আমি জাস্ট আপনাদের একটু পড়ে শোনাই। ভাই রে ভাই! আচ্ছা, আমি আমি তোমাকে আমার ভিডিওর ১ম যে হুক বা ইন্ট্রো যেটা তোমাকে দিয়েছি, তুমি উপরের ইন্ট্রোর উপর ভিত্তি করে পুরো গল্পটা চাচ্ছি। এখানে আপনি কয় মিনিটের গল্প চাচ্ছেন সেটা একটা বলে দিবেন। আপনি যদি ৩০ মিনিটের গল্প চান, ৩০ মিনিটের গল্প অবশ্যই বলে দিবেন। ভাই সরাসরি এআই থেকে স্ক্রিপ্ট লিখলে আপনার বোঝা যায় যে কখনো কি ভাবতে পেরেছেন এই ধরনের কিছু? বোঝা যায় ভাই। হ্যাঁ, গল্পটা আপনি হিউম্যান টাচ দেওয়ার চেষ্টা করবেন। ৫ থেকে ৭ মিনিটের স্ক্রিপ্ট যার হুক আমি লিখে ফেলেছি, এইটা দিয়ে দর্শকদের আটকে রাখতে পারবো। আমার গল্পের মূল চরিত্র থাকবে ৩ থেকে ৫টা। সবকিছু মিলাই তুমি আমার গল্পের ন্যাচারাল টোনে সুন্দরভাবে গুছিয়ে কোনো রকম রোবটিক ভাষা থাকা যাবে না। গল্পটা শেষ করে দিবা। গল্পের শেষে লাইক, সাবস্ক্রাইব করার উল্লেখ করে দিবা। সেটাও ট্রিক লাগিয়ে। গল্পটা আমার ছোট হয়ে যাচ্ছে। ওরে বললেই ও আপনাকে ছোট গল্প লিখে দেবে। তারপর সেখানে একটা কমান্ড হয়েছে গল্পটা আমার ছোট হয়ে যাচ্ছে। ছোট গল্প আমার লাগবে না। আমি বলছি ৫ থেকে ৭ মিনিটের গল্প। মোটামুটি ৫ থেকে ৭০০ শব্দের একটা টোটাল গল্প তুমি আমাকে নতুনভাবে লিখে দাও। তো এই কমান্ডটা জাস্ট কপি করে আমি এরপরে এখানে দিয়ে দেব। ঠিক আছে? তো এরপরে দেখবেন যে আপনার এই ইন্ট্রোর পর থেকে ইন্ট্রো যে গল্পটা আপনার জন্য হয়েছে এই গল্পটা আপনাকে সুন্দরভাবে লিখে দিবে। তো গল্পটা লিখতে থাকুক, তারপরে আমরা একটা কমান্ড দেখি। গল্পের পরে আমরা যখন এই স্ক্রিপ্টটা লিখব, যখনকার কাজ তখন দেখি। একটার মধ্যে আরেকটা না ঢুকে যায়। আমরা একটু অপেক্ষা করে দেখি গল্পটা আমার আসলে কেমন দেয় বা আসলে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আ উম মূলত হচ্ছে মানুষ গল্পের হুকের মধ্যে আটকে যায়, তারপরে পুরো গল্পটা এখান থেকে শুনতে থাকে। ওকে। এই পর্যন্ত ছিল আমার ১ম ইন্ট্রো পার্ট, তারপরে গল্প এটা। তারপরে আমরা গল্পটা এখান থেকে পড়ার চেষ্টা করি। এখানে যে জোনাকি পোকা-টোকা লিখছে আমরা মূলত এখান থেকে ওয়ার্ড দেখলেই বুঝতে পারবো আমাদের গল্পটা কয় মিনিটের হয়েছে। টুলস থেকে ওয়ার্ড কাউন্ট থেকে আমরা দেখব। মোটামুটি ৭৩৯ টা ক্যারেক্টার বানাইছে। সো ৭৩৯ টা ওয়ার্ড মানে এখানে গল্পটা মোটামুটি ৫ থেকে ৫.৫ মিনিট বা ৬ মিনিটের একটা গল্প। ওই আপনার ১ মিনিট থেকে মানে ১০০ থেকে ১৩০ বা ৪০ ওয়ার্ডের মধ্যে একটা গল্প হয়ে যায় আরকি। মানে ১ মিনিটের স্ক্রিপ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখছি পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ফলটা খেয়ে ফেলে। বা এখানে এই লাইনটা না লিখলেও হবে। এর পরের আপনি সরাসরি গল্পে লিখে দিলেন। ফলটা খাওয়ার সাথে সাথেই সিংহের মনে হলো তার পেটের ভেতরে যেন হাজারটা জোনাকি পোকা একসাথে ডানা ঝাপটাচ্ছে। এখানে জাস্ট ওই পেটের ভেতরে একটা জোনাকি পোকা ডানা ঝাপটাচ্ছে এই ধরনের কিছু আমরা ফুটেজ অবশ্যই মিলাবো। তার সাথে সাথে বড় কেশরের মতো লাল হয়ে জ্বলতে শুরু করলো। ভয়ে কাঁপতে থাকা সিংহ হঠাৎ অনুভব করলো তার শরীর যেন অদ্ভুত অজানা শক্তি ভর করছে। কিন্তু এ কি? তার পা দুটো যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এ কি? তার পা দুটো যেন নিজে থেকেই এখানে আবার একটা বানর। আর অবশ্যই একটা জিনিস করার চেষ্টা করবেন ভাই গল্পের মধ্যে নাম না দেওয়ার চেষ্টা করবেন। কারণ নাম যদি দেন, এই বানরের নাম যদি দেন এখানে আপনার ওই ক্যারেক্টার মিলাইতে কষ্ট হয়ে যাবে। এবং আপনি যদি শুধুমাত্র বানর দেন, বানরের কালার তো একই থাকে এবং এটা কোনো বিষয় না। কিন্তু গল্পের মধ্যে নাম যদি দেন ভাই আমার যে সমস্যাটা হয় আমি কিন্তু উপন্যাস পড়তে পারি না। ওই গল্পের নাম মনে রাখতে পারি না। আর যখনই আমি এ ধরনের কোনো কিছুর নাম বা মনে রাখতে যাই আমি ওই ছোট, ছোট করে হচ্ছে নাম লিখে এই গল্পের এই ক্যারেক্টার। সো নামটা একটু স্কিপ করার চেষ্টা করবেন।
লুকিয়ে আপনাদের এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, পারলে পারলে না পারলে নাই। সিংহদের এভাবে যেতে যেতে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট বানর ভয়ে কাঁপতে কাঁপতে পিছু নিল। আচ্ছা, এখানে 2-3টা প্রাণী তো সমস্যা হবে বলে মনে হয় না। চিকু বনের সবচেয়ে চালাক প্রাণী হলেও আজকে এই দৃশ্য দেখে তার হাত পা অবশ হয়ে আসছিল। সামনে রহস্যময় ময়ূর আর পেছনে জাদুকরি আলোয় জ্বলতে থাকা সিংহ, সবার পেছনে লুকিয়ে যাচ্ছে চিকু বানর। তারা যত কালো গুহার কাছাকাছি যাচ্ছিল, জঙ্গলের গাছপালা তত শুকিয়ে মরা ডালের মতো হয়ে যাচ্ছিল। চাঁদের আলো সেখানে পৌঁছাতে পারছিল না। ঠিক তখনই গুহার ভেতর থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। ওকে, তো আয় আয় আমার কাছে আয়, এবং এই শব্দটাই আমরা হচ্ছে ফিসফিস করে গুগলে স্টুডিও নিজে আমাদের বলে দিবে। গুহার মুখে দাঁড়াতেই ভেতর থেকে কনকনে এক ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল তাদের। সিংহ ভয়ে এক পা পিছিয়ে আসতে চাইল, কিন্তু ময়ূর আর জাদুকরি আহ, কিন্তু ময়ূর তার জাদুকরি পাখা মেলে ধরলো। ময়ূর ফিসফিস করে বলল, ভয় পাবেন না মহারাজ, আপনার গলার ভেতরে শুধু আওয়াজ নেই, আছে 1000 বছরের পুরনো এক জাদু। ভেতরে চলুন। গুহার ভেতরে পা রাখতেই তারা দেখলো অদ্ভুত দৃশ্য। গুহাটা পুরোটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মাঝখান থেকে ভাসছে বিশাল এক কালো ধোঁয়া ছায়াদানব। পাশে হারিয়ে যাওয়া সকল প্রাণী সবাই ভয়ে কাঁপছে। ছায়াদানবটা সিংহকে দেখে বিকট শব্দে হেসে উঠল, হা হা হা। ভাই এখানে কিন্তু আপনার, আমি যখন কমান্ড দিছি তখন কিন্তু এই গল্পটা ও হচ্ছে রোবোটিক ভাষায় লেখে নেয়, যেটা আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন। এখানে কিন্তু জাস্ট আপনার টোন এবং আপনাদের নিজেদের ভাষা লিখেছে, দেখছেন? এটা আপনাদের নিজেদের ভাষায় লিখছে না। এখানে কিন্তু এআই রোবোটিক ভাষা নাই। আছে? জি ভাইয়া। রোবোটিক ভাষা আছে? না না না। না ভাইয়া। কিন্তু আপনি ওরে বলেন যে আমার এই গল্প থেকে গল্পটা লিখে দাও, দেখবেন আপনার এআই রোবোটিক ভাষা ব্যবহার করে দিছে। আচ্ছা, তোর তো গলায় আওয়াজ নেই, তুই এখন কি করবি? এই বলে ছায়াদানবটা বিশাল কালো একটা হাত বাড়িয়ে দিল সিংহকে ধরার জন্য। ঠিক ওই মুহূর্তে ময়ূর চিৎকার করে বলল, মহারাজ এটাই সময়, আপনার জাদুর ফল এখন কাজ করবে। চোখ বন্ধ করুন, জীবনে সবচেয়ে বড় গর্জনটি দিন। সিংহ চোখ বন্ধ করলো, সে তার জঙ্গলের কথা ভাবলো। তারপর সমস্ত শক্তি এক করে মুখ খুলল। কিন্তু এ কি? সিংহের মুখ থেকে কোনো সাধারণ হালুম শব্দ বের হলো না। তার বদলে মুখ থেকে বেরিয়ে এলো সাতরঙা প্রচণ্ড শক্তিশালী এক তুফান। জাদুর ফলের কারণে তার গর্জন শক্তিতে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর জাদুকরী আলোয়। পুরো কালো গুহা দিনের ঝলক মানে আলোকিত হয়ে গেল। এ তো আমি সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দে। চিৎকার করতে করতে কালো ধোঁয়াটা দানবের মুখের মধ্যে বাতাস মিলিয়ে গেল। চিরতরে শেষ হয়ে গেল জঙ্গলের অভিশাপ। দানবটা শেষ হতেই জাদুকরি খাঁচাগুলো ভেঙে গেল, আর হারিয়ে যাওয়া সমস্ত প্রাণী একসঙ্গে লাফিয়ে বেরিয়ে এলো। ছোট্ট চিকু বানর দৌড়ে এসে সিংহর গলা দড়িয়ে ধরলো। সিংহ অবাক হয়ে দেখলো তার গলার আসল আওয়াজ ফিরে এসেছে। সে খুশিতে বিশাল একটা গর্জন দিল, হালুম। আর ভয়ে ভয় নয়, গর্জন ছিল, এই সবগুলো দরকার নেই। ময়ূর মুচকে হেসে তার রান্নার টুপিটা ঠিক করে বলল, মহারাজ আসল শক্তি মাংস না, আসল শক্তি থাকে সাহসে। জাদুর ফলটা আপনার ভেতরে লুকিয়ে থাকা সাহস জাগিয়ে দিয়েছে। স্ক্রিনের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। ময়ূর বলল, বন্ধুরা তোমরা কি জানো, ছায়ার দানবটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি। যে কোনো সময় তোমার জঙ্গলে ফিরে আসতে পারে। এখানে আপনি অদ্ভুত করে একটা কথা বলতে পারেন, যে কোনো সময় তোমার ফোনের স্ক্রিনে ফিরে আসতে পারে যদি তুমি সাবস্ক্রাইব না করো। ঠিক আছে, জাস্ট আমরা এই ট্রিকটা উপরেও অ্যাপ্লাই করব। আমরা আগে গল্পটাকে রেডি করি, তারপরে এই ফরম্যাটে আমরা সাজাবো। তবে একটা গোপন জাদু আছে যা চিরতরে আটকে রাখতে পারবে না, তুমি যদি ভিডিওতে একটি লাইক দাও। দেখছেন, এই ধরনের টোনই আমি চাচ্ছিলাম। তবে জাদুর আলো শক্তিশালী হবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ছায়াদানব আর কখনোই জঙ্গলে ঢোকার সাহস পাবে না। তাই জলদি করে জাদুর বোতামগুলো চেপে দাও আর জঙ্গলকে সুরক্ষিত রাখো। ওকে, পুরোপুরি শেষ হয়নি। যে কোনো সময় ফোনের স্ক্রিনে ফেরত আসতে পারে তুমি যদি সাবস্ক্রাইব না করো। আচ্ছা, এরপরে আমি আর এগুলো ওইভাবে অ্যাড করব না। তো এরপরে একটা গল্পের স্ক্রিপ্ট আছে, এবং এটা মজার একটা জিনিস, একদম শেষে লেখা আছে এইটা। এটা কিন্তু একটা বেস ফরম্যাট, দেখেন এখানে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের মজার রূপকথার গল্পটি? এটা অবশ্য বাংলার জন্য লেখা, বাট ইংরেজির জন্য আমরা কীভাবে ব্যবহার করবো সেটা দেখাচ্ছি। কেমন লাগলো মজার রূপকথার গল্পটি কমেন্ট করতে পারো।
যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, খারাপ লাগলে এখন বলবেন যে ভাই ভালো লাগলে লাইক আর খারাপ লাগলে আমার চ্যানেলে ডিসলাইক করলে হবে না, সমস্যা হবে না ভাই। ডিসলাইক করলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে, সো আপনি এটা বললে আপনার ভিডিওতে লাইক পড়বে, ডিসলাইক যাদের ভালো লাগবে না তারা ডিসলাইক করবে। আর আমাদের চ্যানেলে এমন আরও অনেক মজার মজার রূপকথার গল্প, ভূতের গল্প, এবং এটা ভূতের ঠাকুমার ঝুলি বাংলার ক্ষেত্রে, বাট অন্য ক্ষেত্রে মজার মজার রূপকথার গল্প, ভূতের গল্প সহ অসংখ্য নীতিকথার গল্প আছে। সো এই গল্পগুলো দিয়ে আমরা মূলত এক একটা কিওয়ার্ড ঢুকাচ্ছি, যেমন রূপকথার গল্প একটা কিওয়ার্ড, ভূতের গল্প একটা কিওয়ার্ড, নীতিকথার গল্প আর একটা কিওয়ার্ড। ওকে, তো তুমি এমনই ইউনিক আর আনকমন সব নতুন নতুন ভূতের গল্প, রূপকথার গল্প, রূপকথার গল্প কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে এখানে অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন। কী নাম আপনার চ্যানেলের, যে নামটা এখানে দিয়ে বলবেন যে তাহলে আপনার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো মজার গল্প, না হলে নতুন কোনো এখানে নতুন কোনো রহস্যময় ভৌতিক গল্প গল্পের সাথে, গল্পের সাথে। ওকে, তো আমরা মূলত জাস্ট একটা স্ক্রিপ্ট রেডি করছি, এখনো পর্যন্ত এই স্ক্রিপ্টটা আমাদের ফাইনাল স্ক্রিপ্ট হয় নাই। 752 মোটামুটি 5-6 মিনিটের একটা গল্প এখানে হয়েছে। তো এর মধ্যে কোনো রকম এআই রোবোটিক ভাষা আমরা পাইলাম না। এবার এটার আমাদের কাজ থাকবে এই স্ক্রিপ্টের মধ্যে আমার কিছু কিওয়ার্ড ঢুকাইতে হবে ভাই। এই লেখাটা নিজেদের চ্যানেলের নাম, এই গল্পের আমি মোট 3টা অংশে ভাগ করছি। তো কি কমান্ড লেখা আছে, গল্পের মোট 3টা অংশ, তোমার প্রথম অংশটা দিচ্ছে, এই অংশটা তুমি ভালোভাবে লক্ষ্য করো এবং তোমার যতটুকু অংশ দিয়েছে কোথায় কোনো সমস্যা আছে কিনা একটু জানাবে, এবং এই অংশ তোমাকে দিয়েছি, এই অংশের মধ্যে আমাকে কিওয়ার্ড ঢোকাবা, গল্পের কিওয়ার্ড ঢোকাবা, যে গল্পের কিওয়ার্ড প্রবেশ করা, এবং যে কিওয়ার্ডগুলো ঢোকাবা সেগুলো আলাদাভাবে বোল্ড করে লিখে দিবা। তবে যে কিওয়ার্ডগুলো ঢোকাবা সেগুলো যেন শুনতে কোনোভাবে খারাপ না লাগে এবং অডিয়েন্স যেন চলে না যায়। তবে যে শব্দগুলোতে অডিয়েন্স চলে যায় এই ধরনের কোনো কিছু বিন্দুমাত্র লেখা যাবে না। সহজ ভাষায় কিওয়ার্ড গল্পের সাথে মিলে যায়। আমি একটা অংশ তোমাকে দিচ্ছি, সেই কিওয়ার্ড লিখে তুমি আমাকে টোটাল গল্পটাই লিখে দাও। টোটাল গল্প মানে যতটুকু অংশ ওকে দেবো ততটুকু অংশ। এখন মূল গল্পের স্ক্রিপ্ট আমি এই 3টা ভাগে ভাগ করব, যার প্রথম অংশ এটা, দ্বিতীয় অংশ এটা, এবং তৃতীয় অংশ এটা। তো আমি প্রথম অংশের জন্য একটা স্ক্রিপ্ট এই কমান্ডটা দিলাম। এটা হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। স্ক্রিপ্ট আমরা সবাই লিখতে পারি, কিন্তু এই যে শেষের এই কমান্ডটা দিয়ে মূলত আমরা স্ক্রিপ্ট র্যাঙ্কিং করাইতে পারবো, এবং এই লেভেলের কিওয়ার্ড আমি যাদের সাজেশানে মূলত টার্গেট করতে চাচ্ছি বা যাদের সাজেশানে আমি যেতে চাচ্ছি, এই কিওয়ার্ডগুলো ঢুকানোর পরে আমি এক্স্যাক্টলি তাদের সাজেশানেই যেতে পারবো। ওকে, তো এই বিষয়গুলো ভাই আপনি নিজে ট্রাই করে দেখেন, দেখবেন ভালো একটা রেজাল্ট এখান থেকে বের করে আনতে পারবেন। আচ্ছা, এখানে কিছু কিছু বোল্ড করে লিখছে দেখেন, রহস্যময় জঙ্গল, জঙ্গলের রূপকথার গল্প, জাদুর ফল, অভিশপ্ত কালো গুহা এবং সিংহের জাদুকরী শক্তি। তো এই কিছু কিওয়ার্ড এখানে ঢুকাই দিয়েছে, এবং এই কিওয়ার্ডগুলোর ইংলিশ ফরম্যাটও আছে, মিস্টোরিয়াস জঙ্গল, জঙ্গল ফেরিটেলস। এখন আপনারা বলেন যে জঙ্গল ফেরিটেল এই রিলেটেড কিওয়ার্ড হচ্ছে ইংলিশ যারা দেখবে তারা দেখবে না। তারপর হচ্ছে ম্যাজিক ফ্রুট,
তারপর হচ্ছে অভিশপ্ত কালো গুহা, এই ধরনের কিছু মানুষ আসলে লিখবে যে লায়ন ম্যাজিক্যাল হচ্ছে পাওয়ার বা এই ধরনের কিছু লিখবে। তো এই কিওয়ার্ডগুলোই এর মধ্যে ঢুকানো হয়েছে। এই যেমন রূপকথার গল্প, জঙ্গলের রূপকথার গল্প কেউ কখনো শোনেনি। সো এমন অদ্ভুত জাদুর ফল যা থেকে নীল রঙের অদ্ভুত পা বাড়াতে সেই অভিশপ্ত কালো গুহার দিকে, সেখান থেকে আজ পর্যন্ত কেউ কখনো ফিরে আসেনি। মানে কিছু কিছু বোল্ড করে দিয়েছে, আপনারা হয়তো ধরতে পারতেছেন না, বাট এখান থেকে আলাদা করে একটু দেখলে, ভালো করে দেখলে বোঝা যায় আর কি। এই যে অদ্ভুত সিংহের জাদুকরী শক্তি ভর করছে, দেখতে পাচ্ছেন? এগুলোকে আলাদা আলাদা বোল্ড করছে এখানে, সিংহের জি জাদুকরী ভাইয়া। শক্তি, হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি ভাইয়া। অভিশপ্ত কালো গুহা একটা। তো এইটাই মূলত হচ্ছে আমাদের ফাইনাল স্ক্রিপ্ট কিন্তু রেডি হচ্ছে। তো আমি জাস্ট এটাকে কপি করব, কপি করার পরে প্রথমের যে অংশটুকু আছে সেই অংশে জাস্ট আমি এখানে বসাই দিব, পেস্ট উইথআউট ফরম্যাট। ও, আমার এ পর্যন্ত ছিল, জাস্ট আমি একটু দেখি কোন পর্যন্ত ছিল। এ পর্যন্ত ছিল, পরবর্তীতে এটা এই পর্যন্ত আসছে, সমস্যা নেই। এর মধ্যে আগের কয়টা ওয়ার্ড ছিল দেখি, ভাইয়া স্ক্রিন চলে গেছে ভাইয়া। 199 221টা ওয়ার্ড আসছে। সো এর মধ্যেও আপনি একটু পড়ে দেখতে পারেন যে আসলে কোথায় সমস্যা হয়ে গেছে। ভাই আপনি তাহলে একটু কষ্ট করে বাইরে যান, বাইরে গিয়ে আবার আসেন, তাহলে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিন ঠিক আছে। ওকে, তো এই অংশটুকু আমি যেখানে হয়ে গেছে, বা আমি আসলে ওই আলাদা আলাদাভাবে লিখতে পারি, বাট আমার দরকার নাই। এটারে জাস্ট আমি কাট করলাম, কাট করে এই অংশের মধ্যে এবার কিওয়ার্ড ঢুকাবো। বাকি শুধুমাত্র যে স্ক্রিপ্ট, যে কমান্ড আছে সেই কমান্ডের মধ্যে আমি এখানে এটা দিয়ে দিব। ভাই এভাবে বাংলা কন্টেন্ট নিয়েও কিন্তু কাজ করা যায়। এক্স্যাক্টলি আমি ঠিক যেভাবে দেখালাম, এভাবে আপনি যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, বাংলা কন্টেন্টেও ইজিলি কাজ করতে পারবেন। তবে এখানে যে প্রাণীগুলো, এই প্রাণীগুলো আপনার বাংলার জন্য আলাদা প্রাণী হয়, ইংরেজির জন্য আলাদা প্রাণী হয়, বাট সিংহ, বানর, ময়ূরে সব কিছুই আপনার ওই একই প্রাণী থাকে। এই জন্য আমি প্রাণী টার্গেট করছি। এখানে যদি আপনি মানুষ নিয়ে গল্প বানাইতেন, তাহলে ইউএসের মানুষের ধরন যেমন, ওদের গঠন কেমন, এই সব কিছুই আপনাকে ওই কমান্ডের মধ্যেই উল্লেখ করে দিতে হবে যখন আপনি পুরো ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন। এখানে কি কি কিওয়ার্ড ঢুকেছে একটু দেখি। ভয়ঙ্কর ছায়াদানব, স্কেরি শ্যাডো ও মনস্টার, তারপর হচ্ছে ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চার, মিস্টোরিয়াস জঙ্গল স্টোরি, লায়ন কিং অফ দ্য জঙ্গল, জঙ্গলের রাজা সিংহ, এই ধরনের কিছু ঢুকাইছে। এবং এখানেও বেশ কিছু কিওয়ার্ড, এই যে জাদুকরি অ্যাডভেঞ্চার, এগুলো হয়তো বাংলার ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হতে পারে, বাট ইংরেজির ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু চেঞ্জ করার লাগবে না। এবং এখানে যে নামটা আছে, অবশ্যই এই নামটা চিকু যে নাম, এটা বাংলার জন্য তো করছে নাকি উপরালাই ভালো জানে। তো এই লেখাটা আমি জাস্ট এখানে নিজের মতো করে দিয়ে দিলাম, পেস্ট উইথআউট ফরম্যাট। এবং এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার জন্য আমাকে আলাদাভাবে সাজাইতে হবে একটা স্ক্রিপ্ট। তো সেটা কই? এবার এই অংশটা নিয়ে আমি এখানে কমান্ড দিয়ে দিব। ওকে, বাংলা কার্টুন ভিডিও অ্যাড করছে, দরকার নাই আমার। ইউনিক আর আনকমন সব রহস্যময় ঘটনা এবং বাংলা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো জাদুরূপ কথার গল্প কিংবা শিউরে ওটা ভৌতিক গল্পের সাথে। ততক্ষণ সবাইকে শুভকামনা। ওকে, তো সুন্দর করে আমার গল্পটা লিখে দিয়েছে। এরপরে আমাকে কিছু কিছু জায়গায়, ভাই প্রথমে 1-2টা গল্প লিখলে আপনি ধরতে পারবেন যে আপনার কোথায় আসলে চেঞ্জ ও করে দিচ্ছে।
নতুন কোনো জাদুকরী রূপ ইংরেজি। এইবার আমার যে স্ক্রিপ্টটা লিখছে এই স্ক্রিপ্টটা এখানে কোনো রকম রোবোটিক ভাষা পরিবর্তন করা বা যা কিছু করছে সেটা হয়তো বাংলার জন্য করছে, বাট এইটা আমার কাজ হচ্ছে এটা ইংলিশের জন্য বা হচ্ছে ইউএস অডিয়েন্সের জন্য সেটা আমাকে লিখতে হবে। তার জন্য একটা কমান্ড আছে, যে কমান্ড অবশ্য আমি আপনাদের আগেও একবার লিখে দিয়েছিলাম। তো এইটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। তো এখানে আসলে কি স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা একটু আমরা পড়ার চেষ্টা করি। মনোযোগ দিবেন ভাই একটু। এটা সম্পূর্ণ আপনার আবার পরবর্তীতে আপনি চাইলে নিজ দায়িত্বে লিখে নিতে পারেন। যদি আপনি স্প্যানিশ বোঝেন তাহলে ভাই বিষয়টা হচ্ছে কি, আপনি এই যে গল্পটা লিখে দিয়েছে এই গল্পটা আপনি যদি স্প্যানিশ গল্প বোঝেন বা আপনি যদি মনে করেন যে স্প্যানিশ বোঝেন না বা এআই ব্যবহার করে আপনি স্প্যানিশ ভিডিও বানাবেন সেটাও বানাইতে পারেন। আপনার যে কোনো কিছু আপনি নিজেই বানাইতে পারেন। আচ্ছা। তো এখানে তোমার কাছে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। এই স্ক্রিপ্টটা ১ম এ এআই স্টুডিও বা চ্যাটজিপিটির কাছে নতুনভাবে দিবেন এবং এই স্ক্রিপ্টটা বাংলাদেশ অডিয়েন্স টার্গেট করে লিখছি। এখন এই স্ক্রিপ্টটা ইউএসএ অডিয়েন্সের কাছে যাবে। ওদের জন্যই মূলত স্ক্রিপ্টটা আমাকে কনভার্ট করতে হবে। সেটা ইংরেজিতে এবং ওদের ভাষায়। ঠিক যেমনটা ইউএসএর মানুষ খুব ন্যাচারাল ভাষায় কথা বলে এবং যখন তোমাকে বলা হয়েছে ইউএসএ টার্গেট করে লিখে দিবা, তখন তুমি সেটা এমন রোবটিক ভাষা ব্যবহার করছো। সো এআই এর জটিল ভাষা। তো এভাবে করে স্ক্রিপ্ট লিখলে ভিডিও যত প্রফেশনালি আমি বানাই না কেন অডিয়েন্স ভাষা শুনেই চলে যাবে। আচ্ছা। আর তাছাড়া আমি ইংলিশ খুব ভালো বুঝি না। ইউএসএ মানুষ যে ভাষায় কথা বলে সেটা তো বুঝিই না। তাই তোমার কাছে সাহায্য চাওয়া হয়েছে। তুমি যেগুলো করছো সেগুলো আমাদের মূর্খতার পরিচয় দিচ্ছ। এইভাবে তোমার উচিত বাংলাতে যেমন সহজ ভাষায় স্ক্রিপ্টটা লেখা হয়েছে, বাংলাদেশের নাম ব্যবহার করে তেমনইভাবে ইউএসএ অডিয়েন্সের কাছে যাবে, তাদের নাম ব্যবহার করবা। সেম স্ক্রিপ্টটা তুমি ইউএসএ অডিয়েন্সের জন্য তাদের ভাষায় সমাজের নাম ব্যবহার করে খুব সহজভাবে লিখে দিবা। বাংলায় যেমন প্রত্যেকটা শব্দের অর্থ প্রকাশ করছে ইউএসএ মানুষের কাছে, ঠিক তেমনভাবে অর্থ প্রকাশ করবে। সেভাবেই তুমি এই উপরের স্ক্রিপ্টটা সরাসরি কনভার্ট করে ইউএসের ভাষায় তাদের মতো তাদের ভাষায় হতে হবে একদম ন্যাচারাল টোন আমেরিকান ইউএস মিলেনিয়াল বা জেনজি দর্শকদের জন্য। তাই বাংলায় যেমন অর্থ আছে ইউএসএ অডিয়েন্সের কাছে যেন একইভাবে অর্থ প্রকাশ করা যায়। এই বিষয়গুলো মাথায় রেখে তুমি ঠিকঠাকভাবে একটি ইউএস বেস ইংলিশ স্ক্রিপ্ট লিখে দিবা এবং তুমি কথাটা ভালোভাবে মনে রাখবা, এটি ইউএসের কাছে যেন মনে না হয় যে এটা একটা কম্পিউটার বা এআই দ্বারা তৈরি করা একটা স্ক্রিপ্ট। আর যেটা লিখবা সেটা এমনভাবে লিখবা দর্শকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। তবে এক্সট্রা কোনো কথা লিখবা না, গল্পের মূল ভাব পরিবর্তন করা যাবে না। বাংলায় অর্থ প্রকাশ করছে একইভাবে অর্থ প্রকাশ করবে। এক্সট্রা কোনো কথা লেখা যাবে না, নিজে থেকে কোনো মাতব্বরি করা যাবে না। আর গল্পের যে নামগুলো বাংলার জন্য লেখা হয়েছে সেগুলো ইউএসএ অডিয়েন্সের জন্য স্বাভাবিক ন্যাচারাল নাম হবে। আর আমি যে স্ক্রিপ্টটা তোমার লেখার পরে আমি ২টা এআই, এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, আমি এই স্ক্রিপ্টটা তোমার লেখার পরে আমি আরও ২টা এআই দিয়ে তৈরি করব। তুমি সবথেকে পারফেক্ট যেটা লেখা সেই লেখাটাই লিখবা, যেন তুমি অন্য এআই এর সাথে কম্পেয়ার করলে তুমি জিততে পারো। এই ধরনের একটা কথা জাস্ট এখানে লেখা আছে। তো আরও একটা জিনিস আমি নতুন করে অ্যাড করব। দেখো বাংলার জন্য আমি পরবর্তীতে এই স্ক্রিপ্টের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড ঢুকাইছি, যেটা আমার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। আর এইটা তুমি যাদের জন্য ভিডিওর স্ক্রিপ্টটা লিখবা তাদের কাছেও যেন পারফেক্ট হয় এবং শব্দের অর্থ প্রকাশ সব কিছু মাথায় রেখে এই স্ক্রিপ্টগুলো ঢুকাবা তার মধ্যে। এবার তুমি উপরে সম্পূর্ণ দেওয়া কমান্ডগুলো মেনে আমার স্ক্রিপ্টটা লিখে দাও ইউএস অডিয়েন্সের জন্য। অডিয়েন্স। ওকে। তো এখানে আপনার বানানো স্ক্রিপ্ট সেটা সম্পূর্ণ দিয়ে দেন। ভাই আমাদের মোটামুটি স্ক্রিপ্ট লেখা শেষ। এবার এই স্ক্রিপ্টটাকে আমি মনে করেন আমার নিজের ভাষায় নিজের মতো করে লিখলাম। এবার এই স্ক্রিপ্টটাকে আমি সরাসরি এআই এর ভাষায় ট্রান্সলেট করলাম। তারপরে আপনি ইমেজ জেনারেট করলেন, ভিডিও জেনারেট করলেন, ভিডিও বসাইলেন, আপলোড করলেন। সব কিছুই মনে করেন আমরা আলাদা প্রসেসে দেখব। তবে আজকে ছিল আমাদের মূলত স্ক্রিপ্টিং এবং থাম্বনেল আর স্ক্রিপ্টিংটা আপনি ঠিকঠাকভাবে বুঝলে আপনার ভিডিওর 50% রেডি করে ফেলছেন। আর বাকি 50% আপনার ভয়েস ওভার এবং ভিজুয়ালের মধ্যে থাকবে। আপনার হয়তো স্ক্রিপ্টটা দেখা যায় না, বাট সেই স্ক্রিপ্টটা না দেখা গেলেও আপনি কিন্তু কমপ্লিট ভিডিও রেডি করতে পারেন না।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মূলত আজকের ক্লাসের প্রসেস ছিল। আর এই প্রসেসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারাও নিজ দায়িত্বে হচ্ছে নিজেরা স্ক্রিপ্ট লিখতে পারবেন। তো বলেন আপনাদের কারোর কোথায় কোনো সমস্যা আছে কিনা? ভাইয়া আজকে তো অ্যাপ বানানো দেখানোর কথা হচ্ছিল। আচ্ছা ভাইয়া শর্ট ভিডিও ক্ষেত্রে ভাই জয় ভাই হ্যালো আচ্ছা, শর্ট ভিডিওর ক্ষেত্রে ভাই ভাই সামনে এটা তো বলেন। ভাই এটা তো হিস্টোরিক্যাল ভিডিওর আপনার স্ক্রিপ্ট হইলো, কিন্তু এটা আপনার এই স্টোরি ছাড়া যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ক্ষেত্রে কি আমি করণীয়? কিন্তু এটাও ক্লিয়ার করেছি। আপনি জাস্ট ২ টা লিঙ্ক দিবেন ভাই। যাদের আওয়াজ আসতেছে আলামিন ভাই, আপনি এখানে ২ টা ভিডিওর লিঙ্ক দিবেন। দিয়ে বলবেন যে ভাই আমি এই ২ টা ভিডিওর লিঙ্ক দিছি। তারপরে এই কমান্ডটা আপনি আপনার নিজের মতো করে লিখবেন। সুন্দর করে হচ্ছে আপনি যদি বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন তো ঠিক আছে। আর যদি না হয় সেক্ষেত্রে কোনো কিছুর দরকার নাই। তাহলে আপনি ওকে কমান্ড দিলে ও আপনাকে পারফেক্টলি সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেবে। এবং সেটাও জাস্ট এই ধরনের একটু কথাবার্তা কয়েকটা টোন আমি আপনাকে বলি যে এখানে ইউএসএ জেনজি মিলেনিয়াল মানুষ এআই এর জটিল রোবোটিক ভাষা কিওয়ার্ড ব্যবহার করার কথা এই সকল কিছু বললে আপনার স্ক্রিপ্ট আপনি যেটাই দেন না কেন ২ টা লিঙ্ক দিলে আমরা মূলত এইটা আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করি কারণ এ সরাসরি লিঙ্ক নিতে পারে আর লিঙ্ক নিলেই আপনার ভিডিওটা ও ক্যাপচার করতে পারে আর কি। সো এখানে দেখেন সো গাইস হোয়াট ডিড ইউ থিঙ্ক টুডে হচ্ছে ফানি ফেরি টেলস লেট আস নো ইন দ্য কমেন্ট. If you love this funny animal video, hit the like button and if you don't feel free, hit হচ্ছে dislike. We have got on other cool stuff on our channel for new ghost stories, awesome হচ্ছে educational cartoon video. If you into unique, craze and হচ্ছে mysterious, the best English cartoon video, make sure hit that subscribe button right now. We will see you next time উইথ অ্যানাদার ম্যাজিক্যাল ফেরি টেলস অর এই ম্যাজিক্যাল ফেরি টেলস এটা কিন্তু একটা কিওয়ার্ড ভাই অর হচ্ছে ক্রিপি ঘোস্ট স্টোরি আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে অসম। ওকে, তো এই টোনগুলো আমাদের সরাসরি ইউএসের মানুষ ব্যবহার করে, তো আমাদের এই স্ক্রিপ্টটা লিখে দিল। জয় ভাই, যদি এই হচ্ছে কোনো সত্য ঘটনা অথবা ইতিহাসের কোনো সত্য ঘটনা হয় সেই ক্ষেত্রে ভাই ওই স্ক্রিপ্টটা তো ওইটা আপনার কোনো সত্য ঘটনা আপনি যদি লেখেন সেক্ষেত্রে আপনি তো চেঞ্জ করতে পারবেন না, তাই না? তো ওই ঘটনায় আপনাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে। আমি দেখি ইংলিশ স্ক্রিপ্টটা আমার কত সময়ের স্ক্রিপ্ট হয়েছে। এটাও মোটামুটি ৬ থেকে ৭ মিনিটের একটা স্ক্রিপ্ট হয়েছে। তো ইউএসের সত্য ঘটনা আপনি তো আর সত্য ঘটনা পরিবর্তন করতে পারবেন না, বাট গল্প বলার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। যে স্টাইল দেখে আপনার মূলত হচ্ছে ওই ভিডিওটা আবারও একটু দেখবে। বাট এখানে আরেকটা জিনিস, আপনারা থাম্বনেল হয়তো আমি একটা বানিয়েছি বাট ওইটাকে চেঞ্জ করে কোনো সময় দেখা যাচ্ছে একটু গল্প চেঞ্জ করবেন, গল্পের থাম্বনেলটা একটু চেঞ্জ করবেন। এবং মজার একটা বিষয়, আমাদের গল্পের মধ্যে ক্যারেক্টার কয়টা বলেন তো ভাই? 3টা। ৪টা তিনটা ক্যারেক্টার। 4টা ভাইয়া, 4টা। এইখানে দেখেন গাধাও ছিল কিন্তু। আমাদের কিন্তু সকল ক্যারেক্টার বাদ দিয়ে দিছে। এখানে হাতিও ছিল, হরিণও ছিল। আমাদের কিন্তু গল্পের ক্যারেক্টারও বাদ দিয়ে দিছে ভাই। এবং এই ভিডিওগুলোর কোয়ালিটি খুব বেশি না এবং এই ধরনের মানে ইও ছিল। তো যাই হোক, আমাদের এটা বিষয় না, আমরা কিন্তু ক্যারেক্টার কমানোর চেষ্টা করেছি কারণ ক্যারেক্টার কনসিস্টেন্সির একটা বিষয় থাকে যেখানে। এবং মজার বিষয় ভাই, এই ভিডিওগুলোতে অহরহ মানুষ যেকোনো সময় ভিউজ আসে এবং আমরা সামনে তো দেখবো এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় বা সবকিছু মিলাই। ভাইয়া অ্যাপস বানানো কোন দিন আচ্ছা, দেখানো হবে? অ্যাপস বানানো আমি ক্লিয়ার করতেছি ভাই। চলেন আমি এই গল্প যেটা নিলাম এই গল্পেরই একটা অ্যাপ বানাই আপনাদের। দারুণ একটা জিনিস মনে করছেন। সো প্লেগ্রাউন্ডের মধ্যে আমি এটার প্লেগ্রাউন্ড না, সো আমি হোম পেজের মধ্যে ক্লিক দিলাম। কোথায় গেল সেটা? বিল্ড বলে একটা অপশন ছিল। আচ্ছা, এই বিল্ড অপশন। ওকে, সো বিল্ড অপশনের মধ্যে আপনি এখানে একটা কমান্ড দিলেন, কমান্ড দিয়ে এটাকে নেক্সট করলেন, নেক্সট 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 নেক্সট। এবার এখান থেকে আপনার জিমিনি যে সর্বোচ্চ ভাষণটা রয়েছে জিমিনি 3.1 পুরো ভাষণ, এই ফ্ল্যাশ ড্রাইভ এটা বাদ দিয়ে এই ভাষণটা ইউজ করলাম। তো এবার আপনি আসলে কি চাচ্ছেন? জাস্ট আমি চাচ্ছি আমি ছোট কিছুরই আপনার অ্যাপ বানায় দেখাচ্ছি। আপনি অবশ্য বড় কিছু ট্রাই করবেন। এখানে আপনার জাস্ট আমি প্রসেসটা বলে দিচ্ছি। আমি তোমার কাছে একটা স্ক্রিপ্ট দেব আর একটা রেফারেন্স থাম্বনেল দিব। সেইটা ব্যবহার করে তুমি আমার থাম্বনেল জেনারেট করার জন্য আলাদা করে কমান্ড
করে দিবা এবং কয়টা থাম্বনেল জেনারেট করবা সেটাও আমি তোমাকে কমান্ড দেওয়ার একটা সুযোগ পাবো সেখানে। ড্রপ ডাউন মেনু করে দেওয়ার একটা সুযোগ করে দিবা। আমি তোমার কাছে একটা স্ক্রিপ্ট দেবো এবং রেফারেন্স থাম্বনেল দিব। এই থাম্বনেল জেনারেট ব্যবহার করে তুমি একটা থাম্বনেল জেনারেট করে দিবা এবং কোন ভার্সন ব্যবহার করবা, কত রেশিওতে থাম্বনেলগুলো মেক করবা, সকল কিছু আমার সেট করে দেওয়ার জন্য আলাদা আলাদা অপশন থাকবে। এখান থেকে মজার একটা বিষয় কি, আপনি যখন গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনি ইমেজ জেনারেট করতে পারেন, অল্প কিছু সংখ্যক ক্রেডিট দেয়, সেই ক্রেডিটগুলোই ব্যবহার করে আপনার অ্যাপটা মেক করবে। ওকে, তো আমি জাস্ট এইটারে ইংলিশে এবার ট্রান্সলেট করব। আপনি যদি সরাসরি, ভাই আমি আবারও বলি, এখানে এআইকে বুঝাইতে পারলেই হবে। আপনি বাংলা বোঝেন, ইংলিশ বোঝেন, ওইটা কোনো বিষয় না। এমন অনেকে আছেন যে ভাই মানে আমার কিছুদিন আগে কথা হয়েছে যে ভাই আমি বাংলা পড়তে পারি না। সমস্যা নেই, আপনি বাংলা পড়তে পারেন, ওইটা কোনো বিষয় না। আপনি আপনার মতো করে কমান্ড দেন। এই কমান্ডটা আপনি গুগল ট্রান্সলেট ইউজ করেন এবং এই যে আপনি কমান্ডটা দিলেন, যে কমান্ডটা আপনি নিজের মতো করে সুন্দর লিখলেন, গুগল, আপনি মজার বিষয় এটা যদি আপনি নিজে না লিখতে চান, আপনি এটারে চ্যাট জিপিটিরে বলবেন যে চ্যাট জিপিটি তুমি আমাকে এইটা করার জন্য গুগল এআই স্টুডিওর কাছে অ্যাপ মেক করবো, তুমি আমাকে কমান্ড লিখে দাও। ও আপনাকে দেখবেন একটা কমান্ড লিখে দিছে এবং সেই কমান্ডটা দেওয়ার পরে ও এখানে ওই মডেলটা ব্যবহার করে অ্যাপ মেক করার জন্য রেডি হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি ও কি করে। আমরা আরও বেশি আপডেট করতে পারবো এবং এই অ্যাপ দিয়ে যে কি করা যায় আপনি জাস্ট ভাবতে পারবেন না। আপনি মনে করেন যে ইমেজ জেনারেট করার জন্য আম, মানে ইমেজের কমান্ড করার জন্য আপনি টোটাল একটা স্ক্রিপ্ট দিলেন, সেই স্ক্রিপ্ট থেকে আপনার ইমেজ জেনারেটর কমান্ড বানিয়ে দিবে, ভিডিও জেনারেটিং কমান্ড বানিয়ে দিবে, অনেক কিছু বানিয়ে দিবে। আমি জাস্ট আপনাদের সামনে একটা বানাই দেখাচ্ছি, আপনারা নিজেদের মতো করে অনেকে মডিফাই করে নিতে পারবেন। তবে চ্যাট জিপিটির সাথে একটু কথা বলবেন যে আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করে আমার কন্টেন্টের জন্য একটা অ্যাপ বানাইতে চাচ্ছি এবং সেই অ্যাপের মধ্যে কি কি থাকলে ভালো হয়। ভাই এখন থেকে এআইকে আপনি যদি বন্ধু বানায় নেন, এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। দেখছেন ভাই, আপনাদের মাঝে একটু গল্প করছি, 5-6 জন চলে গেছে। সো স্যাড ভাই। আর আপনাদের যাদের রেকর্ড ভিডিও দিয়ে আমি জানি না আপনারা কয়জন দেখেন। যত বেশি কম দেখবেন তত বেশি শিখতে পারবেন। ভাই আপনাদের এই ভাই আমি সংখ্যাটা, দেখি তো, প্রতিদিন দেখি। আপনাদের এই সংখ্যাটাও কমতে থাকবে। এখন আছেন না 75 জন, এই সংখ্যাটাও কমতে থাকবে। ক্লাস শেষের দিনে আপনাদের 30 থেকে 35 জন পাবো। বুঝছেন? আমরা সবাই অনেক বেশি শিখে ফেলতেছি ভাই, এই জন্য। আচ্ছা ভাই, আপনি কি ওই যে আজকে যেভাবে আমরা স্ক্রিপ্ট জেনারেট করলাম, ওইভাবে কি প্রত্যেকটা কন্টেন্টের জন্য এইভাবে স্ক্রিপ্ট জেনারেট করব? হ্যাঁ, প্রত্যেকটা গল্পের জন্য স্ক্রিপ্ট জেনারেট করবেন, নাহলে আপনি একটা স্ক্রিপ্ট দিয়ে 10টা গল্প বানাইতে পারবেন না না ভাই, এটাই বললাম আর না, কি। অনেক বেশি কষ্ট হয়ে যাবে এটা তৈরি করতে। যেভাবে দেখালেন আর কি, ওইভাবেই মানে পরবর্তী আরেকটা গল্প অন্যরকম ভাবে হবে, ওইটা এইভাবে আপনি যদি এআই এই যে অ্যাপ মেক করে ওরে কমান্ড দিতে পারেন, আমার এটা তৈরি হোক, আপনি কমান্ড দিতে পারেন। যেহেতু আমি তোমার সব কিছু এই গুগল এআই স্টুডিওরে আমি একবার বুঝাই দিছি না ভাই, ভাই আওয়াজ আসতেছে, বন্ধ করেন। আমি গুগল এআই স্টুডিওরে কমান্ড বারবার কমান্ড দিয়ে বুঝাই দিছি না, ওই কমান্ড যদি আমি এই অ্যাপকে বারবার কমান্ড দিয়ে বুঝাই দিতাম, তাহলে ও কিন্তু আমার একবারে সব কিছু রেডি করে ফেলতো। তো আমি জাস্ট এটা একটু তৈরি হোক, আপনারা একটু দেখেন যে কী পরিমাণ সময় নিচ্ছে। এটা মোটামুটি বেশ ভালো একটা সময় নেবে। সময় নিয়ে দেখবেন পারফেক্ট একটা, আমি যা যা বলেছি ও আমাকে তাই তাই তৈরি করে দিবে। এটা ব্যবহার করে আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও লিঙ্ক দিয়ে গল্পের কনসেপ্ট দিবেন, সেই কনসেপ্ট অনুযায়ী আপনাকে ভিডিও রেডি করে দিবে। ভিডিওর স্ক্রিপ্ট বা বলেন, গল্প বলেন, কিওয়ার্ড ঢুকাই বলেন, সব কিছু দিয়ে আপনাকে রেডি করে দিবে, যদি আপনি ওকে ঠিকঠাক কমান্ড দিতে পারেন। তবে অ্যাপ মেকিং জিনিসটা আপনার ব্রেনের খেলা ভাই। এবং এই টাইটেলের কি নাম দিবেন জাস্ট আপনি বলে দিতে পারেন যে আমি এইটার জন্য এই চাচ্ছি, আমার এই অ্যাপ মেকিং এর জায়গা দাও। তো এই অ্যাপ এটা শেয়ার করা যায় কিনা আমি আসলে শিওর না। যারা ওয়েব ডেভেলপার আছেন একটু দেখেন যে ভাই এটা শেয়ার করা যায় নাকি। জি মাহবুব ভাই। ভাই ভিডিও সাজেশনে যাওয়ার জন্য কি কি উপায় আছে আচ্ছা, বা থাকতে ভিডিও পারে? সাজেশনে যাওয়ার জন্য প্রথমত আমরা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করতেছি, মানে আপনার স্ক্রিপ্ট ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করতেছি। বাকিগুলো আমরা সামনে দেখবো যে সামনে কিভাবে আমরা ডিসক্রিপশনে যে মানে অন্য সাজেশনে যেতে পারি। বুঝতে পারছেন?
আপাতত আমরা ঠিক আছে। জাস্ট শুধুমাত্র থাম্বনেল কপি থেকে থাম্বনেল মানে হাই সিটি আর থাম্বনেল জেনারেশন এবং এখন পর্যন্ত দেখতেছি যে স্ক্রিপ্টের মধ্যে কিওয়ার্ড ঢোকানো, এবং সামনে যখন আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো বা সামনে যখন ডিসক্রিপশন নিয়ে কথা বলবো তখন আমরা এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবো যে আমরা কিভাবে ওদের সাজেশনে যেতে পারি। কারণ আমাদের তো দরকার ভাই সাজেশন থেকে ভিউ আনা। আপনি আসলে একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনি কিন্তু ভাই সারাদিন ওই মানে ভিডিও দেখেন, ঠেলে ঠেলে ভিডিও দেখেন, কখনো কিন্তু ওই ক্লিক দিয়ে বা হচ্ছে সার্চ করে ভিডিও দেখেন না। সার্চ করার আগে আপনার সামনে সেই লেভেলে ভিডিও চলে আসে। তো এখন কিন্তু ইউটিউবে সার্চের পরিমাণ কমে গেছে, কারণ ইউটিউব আপনার মতি গতি সবই বোঝে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, বলুন আপু। ভাইয়া আমি এআই একটু কম বুঝি। এখন আমি এআই তে লিংক দিলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বলে যে এই লিংকটা ওপেন করতে পারবে না। এটা কেন বলে? এটা আপনি দেন হয়তো বড় লেভেলের লিঙ্ক দেন। আপনি ছোট লিঙ্ক দিবেন, এই লেভেলের গল্পের লিঙ্কগুলো দিবেন, দেখবেন ও আপনার হচ্ছে বেশ ভালো একটা কাজ করতে পারবে। এবং হ্যাঁ, যেমন ওখান থেকে ফেসবুকের লিংক দিলে ও বলে যে ও ফেসবুকে ঢুকতে পারবে না, ফেসবুকের বা লিঙ্ক ইউটিউবে দিলে বলে যে না, ইউটিউবের ইউটিউবে দিলে ঢুকতে ঝামেলা পারবে করে না। না, বাট ফেসবুকের লিঙ্ক ও নিতে পারে না। আচ্ছা আচ্ছা। কমান্ড ঠিক মতো দিতে হয়, কমান্ড ঠিক মতো না দিলে নিষেধ করে দেয়। অ্যাপ ঝামেলা করতেছে কেন? এখানে যা ছোট্ট একটা কমান্ড দিলাম, তো বুঝতে পারতেছে না নাকি বুঝলাম না। আচ্ছা, দেখি কত সময় লাগে, হইতে লাগুক। দেখেন আমাদের মূলত অ্যাপ মেক করে দিচ্ছে। এখানে আপনার স্ক্রিপ্ট দিবেন, এখানে রেফারেন্স থাম্বনেল দিবেন, এখানে জিমিনির কত মডেল ইউজ করতে চাচ্ছেন সেটা দিবেন, এখানে কয়টা ইমেজ চাচ্ছেন সেটা দিবেন, এবং কয়টা রেশিও চাচ্ছেন সেটা দিবেন। দেখছেন ভাই, চমৎকার একটা জিনিস না? জি ভাই, এটা কি পরবর্তীতে আপডেট করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনি এরপরে কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন জাস্ট এখানে কমান্ড দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইটে দিয়ে। এখানে জাস্ট এটা যদি ঠিকঠাক কাজ নাও করে তারপরে এখানে কমান্ড দিবেন। তবে এই লিঙ্কটা হচ্ছে সেভ করে রাখবেন একটু। থাম্বনেল জেনারেটর আপনি এখানে নাম দিতে পারেন, কি নাম দিলেন, দিয়ে জাস্ট এখানে সেভ অপশনে প্রেস করবেন। এটারে আপনার এখানে সেভ করে রাখবেন, আর এই লিঙ্কটা অবশ্যই একটু পিন করে রাখবেন। আপনি যে এখানে রাখছেন সেইটারে জাস্ট একটু পিন করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি এখানে গেলে ওই লিঙ্কের মধ্যে গেলে আপনি এটা পেয়ে যাবেন। এইটা, এই যে থাম্বনেল জেনারেটর যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা চলে আসবে এখানে। এই যে চলে আসছে, দেখছেন? এই যে চলে আসছে। এরপরে চলেন আমাদের স্ক্রিপ্টটা দেখি, আমাদের কোন স্ক্রিপ্ট লিখছিলাম আমরা, এটা না? ভাই আপনি যদি এটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাইতে পারেন, আপনি এখান থেকে জিতে গেছেন মনে করেন। এই একটা জিনিসেরই ভাই অসংখ্য লেভেলের কাজ হয় এটা দিয়ে। তো আমি আসলে যেটা ডাউনলোড করছিলাম সেটা একটু আনবো। আমি ডাউনলোড যে কোথায় করছিলাম উপরালায় ভালো জানে। অল্ট ফি, ওকে। এবার আনলিস্টেড ডিজাইন আমি জাস্ট এইটাকে টেনে এনে এর মধ্যে ছেড়ে দিব। আচ্ছা, এটা আসতেছে না। আমি যখন এখানে ক্লিক টু আপডেট, দেন ডাউনলোডের মধ্যে এইটা, তো এইটাকে আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম। তারপর আমি কোন মডেল ব্যবহার করব, এখানে যদি আমি আরও কিছু চেঞ্জ করতে চাই, বা আমি যদি মনে করেন আমি এটা চাচ্ছি না, আমি এখানে আলাদা একটা লাইনের জন্য থাম্বনেল জেনারেট করতে চাচ্ছি, আমি আলাদা একটা লাইন এখানে বলে দিতে পারি যে আমি এই লাইনের জন্য আমি থাম্বনেল জেনারেট করতে চাচ্ছি। তো আমি হাই কোয়ালিটির ইমেজ, এখানে কয়টা ইমেজ নেব, 2টা ইমেজ নেব, কোন রেশিও, আমার ইউটিউবের লং ভিডিও রেশিও। তো এখানে রেজুলেশন 1K 2K 4K, আমি 2K দিয়ে জাস্ট জেনারেট থাম্বনেল ক্লিক করতেছি। আচ্ছা, নো পেইড প্রজেক্ট, চুজ এ পেইড টু আপগ্রেড। আচ্ছা, তো এখান থেকে আপনি ওই এটা যেহেতু দিচ্ছে না, তো সমস্যা নাই, দেখি আমাদের। আচ্ছা, আমার হয়তো এই মডেলটাই হচ্ছে পেইড নাই, যার কারণে হ্যাঁ, ওই মডেল যেটা দিছে এই মডেলটা হচ্ছে পেইড মডেল। আপনার জিপিটি বা জিমিনির হচ্ছে পেইড মডেল, আমি বাট ফ্রি ভার্সন দিয়ে ইউজ করতে পারবো। এবার আমি যদি থাম্বনেল জেনারেশন এখান থেকে না করি, অন্য একটা এআই থেকে জেনারেট করি, বুঝছেন? তো আমি জাস্ট এখান থেকে ওই ধরনের কমান্ড নিতে পারি। আমি আসলে থাম্বনেল জেনারেট করবো, তার জন্য আমার কমান্ড দরকার। তুমি এই ধরনের রেফারেন্স ইমেজ ব্যবহার করে এই ইমেজের জন্য আমার কী ধরনের থাম্বনেল। দেখেন আমার কিন্তু যে লেভেলের দরকার সেই লেভেলের কিছু আমার দিয়ে দিছে। আপনি আবার জেনারেট থাম্বনেলে প্রেস করবেন, আপনার আবারও একটা দিয়ে দিবে।
বুঝছেন? আপনি কি চাচ্ছেন যে সেটা এখানে কমান্ড দিয়ে দেবেন। আপনি যদি এখানে বলেন যে আমার কালারগুলো মারাত্মক তো ভাই। আপনি যদি এখানে বলেন যে আমার কমান্ডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে তাহলে আপনাকে ঠিকঠাকভাবে তৈরি করে দিবে। এই যে দেখেন। বুঝছেন? তো এটাই মূলত প্রসেস। আপনি আসলে কি নিয়ে কোথায় কি দিচ্ছেন না দিচ্ছেন সবকিছু মিলাই মনে করেন একটা করবেন। দেখেন এখানে কিন্তু আমার এই বানর ছিল না বাট এখানে বানর চলে আসছে। তো এটা আমি জাস্ট একটু ডাউনলোড করে দেখি আমার কি আসলে বানাইছে এটা একটু দেখি। দেখুন কোয়ালিটিও দেখেন 1481 কেবি মানে প্রায় 1.4 এমবি। দেখছেন? কালার জাস্ট আপনি একটু ফটোশপ কিংবা যেটাই ব্যবহার করে কালারের মধ্যে চেঞ্জ করলে অসংখ্য লেভেলের একটা ভালো জিনিস আপনি বানাই ফেলতে পারবেন। আপনি যতবার খুশি ততবার, কারণ এটা তো আসলে ফ্রি মডেল দিয়ে যখন যত খুশি তত ইমেজ বানাই ফেলতে পারবেন এবং এটা যদি আসলে ক্রেডিট থাকতো তাহলে ক্রেডিট ব্যবহার করতাম। বাট এখন কিন্তু জিমিনি ওই ফ্ল্যাশ মডেল সব অফ করে দিছে। জিমিনি আসলে ইমেজ 4 বন্ধ করে দিছে কিন্তু। আস্তে, আস্তে সব বেইট করে ফেলছে। তো এটাই মূলত বিষয়। এখন আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, কি চেঞ্জ করতে চান এখানে একটা কমান্ড দেন। কি চেঞ্জ করব বলেন? যে আমি আমি আলাদা করে আলাদাভাবে কোন লাইনের জন্য ইমেজ জেনারেট করব সেই লাইনটা আমি দেওয়ার জন্য যে জায়গা সেই জায়গাটা আমি আলাদাভাবে চাচ্ছি, তুমি সেই জায়গাটাও ঠিকঠাকভাবে তৈরি করে দাও। ওকে, এই নেক্সট কমান্ডটা আমি ইংরেজিতে দিলাম। ভাই এখানে বাংলা কাজ করে না। অনেক ট্রাই করে এটা বাংলা কাজ করাইতেই পারে না, বাট আপনাদের করতেও পারে। আমি জানি না, আমার করে নাই। সমস্যা নাই, আপনার গুগল ট্রান্সলেট আছে তো। আপনি যদি মানে কোনো জিনিস প্রপারলি ইউজ করতে পারেন তাহলে সেই ভাষাটা আসলে বড় কথা না। আপনি বাংলা ভাষা, ইংলিশ ভাষা সব ভাষাতেই আপনি ইউজ করতে পারেন। তো এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন এবং এটাও আপনার হয়ে গেলে এখানে জাস্ট আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার এই অ্যাপ রেডি হয়ে গেছে। জয় ভাই, আপনি কোনো এরকম অ্যাপ তৈরি করা আছে? আছে ভাই। থাকলে আমাদের দিয়ে দেন, তো আর আমাদের কষ্ট ভাই করা আমি লাগবে তো না। এই অ্যাপ আপনাদের লিঙ্ক দিলে এটা আমার এপিআই কি ইউজ হবে ভাই? ও ও, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এই যে থাম্বনেল, কোন স্টেপ, ইমেজ জেনারেশন, দেন কয়টা ইমেজ চাচ্ছেন, কোন রেশিও, দেন কোন ফরম্যাট, এগুলাই জাস্ট সিম্পল কমান্ড দেওয়া ভাই। বুঝছেন? এই সিম্পল একটা কমান্ড দেওয়া। তো এগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই ভাই। পারবেন না? এটা কঠিন কিছু না তো। আপনি জাস্ট নিজের মতো বলবেন, যদি না পারেন চ্যাট জিপিটিরে বলবেন, চ্যাট জিপিটি আপনাকে তৈরি হ্যাঁ, করে দিবে। এইগুলোর মানে এই থাম্বনেল গুলোর মধ্যে আপনার কাছে কোনটা বেশি মানে ভালো লাগতেছে বা ক্লিকেবল মনে হচ্ছে? এইটাই কোনটা? এইটা ওইটা। সবগুলোই সুন্দর। ওইটা হচ্ছে মানে থিমের সাথে মিলতেছে আর কি। এবং একটা অসহনীয় সাউন্ড প্লাস এর অবস্থা, এ ফল দিচ্ছে, সিংহের চোখে পানি, মানে সব কিছুই প্রেজেন্ট করতেছে একটা গল্পের মধ্যে। হুম। বাট আমি এর মধ্যে আসবো না ভাই, আমি থাম্বনেল বানানোর জন্য এর মধ্যে আসবো না। বাট আপনারা যদি মনে করেন যে ওই ইমেজ জেনারেশন করার জন্য গল্প টল্প তৈরি করবেন, সেটাও আপনি আলাদাভাবে একটা অ্যাপ ট্যাপ মেক করে নিয়েন, সেটাও বেশ ভালো কাজে দেয় ভাই। আপনি এখন কি করবেন, আপনি যদি চিন্তা করেন যে আমি ভাই এই করতে যাচ্ছি, আপনি রাতে স্বপ্ন দেখেন, এটা নিয়ে স্বপ্ন দেখেন, এটা নিয়ে ঘুমান খান, আপনি এটা নিয়ে অনেক আইডিয়া বের করতে পারবেন। এটা নিয়ে চ্যাট জিপিটির সাথে 10 মিনিট গল্প করেন, 2 ঘন্টা বসে চ্যাট জিপিটির সময় দেন, চ্যাট জিপিটি আপনাকে গোটা কাজ ধরে রেডি করে দিবে। ভাই এআই যে এখন কোথায় চলে গেছে। জয় ভাইয়া, বলেন। আপনি ওই যে চ্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সনটা বারবার ও করে দিবে না, ব্লক করে দিবে না, ওইটার ব্যাপারে বলছিলেন দেখাই দিবেন মানে কোনটা? কি? চ্যাট জিপিটির ফ্রি ভার্সনটা ইউজ করলে তো সবসময় ওই যে স্ক্রিনশট শেয়ার করা যায় না, ছবি শেয়ার করা যায় না। আচ্ছা, চমৎকার একটা কথা বলছেন। তো এটার জন্য ভাই আপনি এলমারিনার থেকে তো হেল্প নিতে পারেন। আর চ্যাট জিপিটি এটা অনেকেই সেল করে, 100-200 টাকা করে সেল করে। বাট আমি ভাই যেটা ব্যবহার করি সেটা এলমারিনা ব্যবহার করি। এলমারিনার মধ্যে আপনি আনলিমিটেড
চ্যাট জিপিটির সকল ভার্সন ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটির যে লেটেস্ট ভার্সন, এখানে ভাই আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন, ইভেন আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আপনার যদি ভিডিও জেনারেশনে কোনো সমস্যা হয় ভাই, সারা জীবন আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারেন, সিঙ্গেল একটা টাকাও আপনাকে দিতে হবে না। এখানে আপনি জাস্ট ইমেজ পেস করে গল্প মানে ভিডিও রেডি করেন, আপনার এখান থেকে ভিডিও 4-5 সেকেন্ডের ভিডিও রেডি হয়ে যাবে। আপনি এলমারিনা এখানে কি একটা ট্যাব নেন, আনলিমিটেড ভিডিও জেনারেট হয়? আনলিমিটেড ভিডিও 3-4 সেকেন্ডের ভিডিও, বাট শেষে এসে এলমারিনার একটা লোগো আসে। আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, ইমেজ আপলোড করে দিলাম, দেন আমি এখান থেকে কমান্ড দিলাম যে অ্যানিমেট দ্য ভিডিও, অ্যানিমেট দ্য ইমেজ, ওকে। দেন তারপরে আমি জাস্ট এখান থেকে একটা কমান্ড দিয়ে দিলাম, তো আমাকে কিছুটা সময় নেবে এবং সময় নেওয়ার পরে আমাকে ভিডিও রেডি করে দিবে। এটা একটা ফ্রি ভার্সন, তো 2টা ভার্সনে আপনাকে রেডি করে দিবে। এটারও অ্যাপ বানানো যায় অবশ্য, এটার অ্যাপ আমি আমি জানি না। আপনারা একটু ঘাটাঘাটি করলে বলবেন যে এলমারিনা ব্যবহার করে আমি অ্যাপ বানাতে চাচ্ছি, কীভাবে আপনাকে চ্যাট জিপিটি ভাই স্টেপ বাই স্টেপ বানিয়ে দিবে। আমি একটা সময় প্ল্যান করছিলাম কি আমি নিজেই হচ্ছে ভিডিও জেনারেশনের মডেল বানাবো, বা নিজেই এআই যে ভিডিও জেনারেশন করার জন্য সব কিছু বানাবো, অ্যাপই বানাবো যত টাকা খরচ লাগবে। বাট আমি আসলে খুঁজে অনেক হতাশ হয়ে গেছিলাম যে আলটিমেটলি এ ধরনের কোনো কিছু বানাইতে পারি না, বা এগুলো বানানোর জন্য অনেক কোডিং হাবিজাবি অনেক কিছু লাগে, এপিআই কি বা এই ধরনের অনেক কিছু। বাট আমি দেখলাম যে এপিআই কি নিয়ে আমি এত কষ্ট কেন করতে যাবো, আমি একটা হচ্ছে পেড সাবস্ক্রিপশন নিলেই তো হয়ে যাচ্ছে সব কিছু। তারপরে ফ্লো আসলো, আলট্রা আসলো, তারপরে আপনার এখন গ্রোক চলতেছে, গ্রোকের হয়তো 480 দিয়ে ভিডিও বানাইতে পারবেন, বেশ ভালো লেভেলের ভিডিও। ওটা কোয়ালিটি খুব বেশি আপনাকে চোখে ধরবে না, আর আপনি মূলত এইচডি দুইটাই পাবেন। ভিডিওটা 2বার এক্সপোর্ট করতে হবে, 2বার এক্সপোর্ট, একবার আমরা ফিল্মোরা থেকে, একবার ক্যাপকাট থেকে ভিডিও এক্সপোর্ট করে দেখাইতে পারে। তো অ্যাপ বানানোটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকের ক্লাসটা আমরা এখানেই মূলত শেষ করব। তো আমার এই অ্যাপটা একটু বেশি লোডিং নিচ্ছে হয়তো আপডেটের কারণে, ভাই আগে এত সময় লাগতো না। ঠিক আছে, তো জিনিসটাই সেম। আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয় যে 310-11 সেকেন্ড পর্যন্ত লাগতেছে, এটাও বেশ ভালোই সময় লাগছিল। এটা হচ্ছে 414 সেকেন্ড পর্যন্ত লাগছিল। এটা আচ্ছা জয় ভাই, জি, গ্রোকে তো মনে করেন যে 6 সেকেন্ডের ভিডিও দেয়, কিন্তু এখানে 8 সেকেন্ডের অপশন আছে। 8 সেকেন্ডের টা নিতে গেলে আপনার পেড ভার্সন চাচ্ছে, ওইখানে গেলে আপনার এই ক্রেডিট কার্ড চাচ্ছে, তো ক্রেডিট কার্ড তো ক্রেডিট আমাদের কার্ড নাই, আমিও কিভাবে? আজকে ভাই অনেক চেষ্টা করলাম, বাট ক্রেডিট কার্ডটা আমি খুঁজে পাই নাই, মানে ওই বিনটা খুঁজে পাই নাই। বাট এটা আগে কিন্তু অ্যাভেলেবল নিয়ে নিত, বাট এখন আর ওইটা নিচ্ছে না। সো আমরা ওইটা থেকে দূরে আসার চেষ্টা করি ভাই। আর ওটা এখন 7 দিন আগে ছিল, বাট ওইটা 7 দিন না, এখন 3 দিন হয়ে গেছে। বুঝতে তো পারছেন? আমরা আনলিমিটেড ভিডিওর জন্য কোনটা ব্যবহার করতে আনলিমিটেড পারি? ভিডিওর জন্য আপনি গ্রোক ইউজ করতে পারেন, গ্রোকে সমস্যা নাই। আপনি হচ্ছে মেটা ইউজ করতে পারেন, আর হচ্ছে এলমারিনা দেখি আমাদের এলমারিনা কি দিচ্ছে, দেখি চলেন এলমারিনা কিন্তু এটা তো দিই। 6 বুঝছেন না? সেকেন্ডের দেয়, চাচ্ছিলাম যে 10 সেকেন্ডের মধ্যে বা একটু Don't বেশি। worry. Everything will be all right. দেখছেন, ইমেজ কমান্ড আপনাকে দিয়ে দিচ্ছে। এই ঘটনা হচ্ছে এটা, আপনার 5 সেকেন্ড ভিডিও দিবে, তারপরে এই এতটুকু অংশ কেটে বাদ দিতে হবে। যেহেতু আমরা টাকা খরচ করবো না, তো আমরা এখান Don't থেকে এটা cry. Try this. I'm just so sad. This will help. Trust me. দেখছেন, ভিডিও লেভেল কোয়ালিটি খারাপ না ভাই। Don't cry. Try this. I'm just so sad. হুম এটা এলমারিনা পিক্টোরিটা ব্যবহার করা যায় না? হুম 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 পিক্টোরির মধ্যে এই ধরনের ভিডিও দিবে? হ্যাঁ দিবে না কেন, অবশ্যই দিবে। আমি ট্রাই করে দেখি না ভাই। এটা দেখেন, এটার কোয়ালিটি দেখেন ভাই, এটা 4K পুরো ফুল রেজুলেশনে দেখেন। Don't cry. Try this. I'm just so sad. This will help. Trust me. Wow, it's wonderful. See? I told you. ও মা, কি বানাইছে রে ভাই এটা? হ্যালো জয় ভাই, হ্যাঁ, অস্থির জিনিস বানাইছে কিন্তু গ্রোক এটা। আনলিমিটেড কি বললেন বুঝি নাই। গ্রোক আনলিমিটেডটা এখনো পর্যন্ত হচ্ছে ক্রেডিট কার্ড ছাড়া ইউজ করতে দিচ্ছে না, তবে আমি এটা শিওর বলতেও পারতেছি না যে হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড ছাড়াও এটা আনলিমিটেড দিবে কিনা। বুঝতে পারতেছেন? না না সমস্যা নাই, unlimited এটা আমি যাবে। হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের ক্লিয়ার করবো, যখন আপনারা আনলিমিটেড ইমেজ বানাবেন, আনলিমিটেড ভিডিও বানাবেন, তখন ক্লিয়ার করবে এটা। আপনাদের যদি কারো কোনো মেথড থাকে যে ভাই এই আপনারা বলছেন একটা ইয়া শিখাবেন ভাইয়া, কি আনলিমিটেড কিভাবে ভিডিও বানানো যায় শিখাবেন, কি হ্যাঁ একটা অবশ্যই বুদ্ধি, ওটা কোনটা? অবশ্যই সামনে দেখাবো, সামনে ক্লাসে। সারাপান, আচ্ছা এটা কি বলতেছে? তো আমরা কিন্তু আনলিমিটেড এটা দিয়েও বানাই ফেলতে পারি, এবং এটা মনে হয় রেডি হয়ে গেছে।
দেখেন আমি এখানে বলে দিয়েছিলাম আমি আসলে কোনটার জন্য আলাদাভাবে একটা লাইন জেনারেট করতে চাচ্ছি। আমি কোন লাইনের জন্য ভাই একটু মিউট করেন। কোন লাইনের জন্য ইমেজ জেনারেট করতে চাচ্ছি সেই মানে লিঙ্কটা আমি এখানে জাস্ট বলে দিতে পারি। এখানে দেখেন একটা জিনিস কিন্তু ভুল করেই দিছে, দেখছেন? এখানে আমি ওই মেন যে স্ক্রিপ্টের সেই লিঙ্কটাই উঠাই নিছে। তো এখানে বলা উচিত ছিল যে আমি মেন লিঙ্কটাও থাকবে। ভাই এটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। আপনি একটা দিন সময় দেন এর পিছনে, যেহেতু একবার সময় দিয়ে আরে ভাই ভাই মিউট করেন তো। মিউট করে দেন ভাই। এখানে আপনি একটু একটা দিন সময় নিয়ে এই অ্যাপটা জেনারেট করবেন, তারপরে দেখবেন যে আপনার খুব সুন্দর হয়ে গেছে এবং আপনি এরপরে একবার জেনারেট করে বারবার চালাইতে পারবেন। তবে এখান থেকে আমরা মূলত যে কাজটা করতে পারি, এই স্টোরিটা দিয়ে এখান থেকে মনে করেন 50টা কিংবা 100টা ইমেজ জেনারেটিং কমান্ড সবগুলো ডিটেলসে লিখে নিতে পারি। তো সেই কাজটা আমরা করতে পারি। আমরা জিমিনি দিয়ে আলাদা আলাদা করতে পারি, বাট এখান থেকে আমি যদি চাই অ্যাপ মেক করে সেটাও করতে পারি। আমরা আসলে সব কিছু করতে পারবো। তবে আমার কাছে আপনারা যাই বলেন না কেন, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন এখান থেকে? জি ভাই, জি শোনা যাচ্ছে। আমার কাছে এর সাউন্ডটা বেশ চমৎকার লেগেছে। Don't cry. Try this. I'm just so sad. Don't cry, try this. I am just so sad. Don't cry. Try this. I'm just so sad. This will help. Trust me. Wow, it's wonderful. See? I told you. কয় সেকেন্ড মানে? আমরা তো ওই যে এলমারি দিয়ে এই ভয়েস ওভার করে নিতে পারি। হ্যাঁ, নিতে পারেন। আপনি যদি এখানে এই যে টোনটা দিছে এই টোনটা নিতে পারেন তাহলে পারেন ভাই। একটু সময় দিলে আপনি এখান থেকে ফ্রিতেই বানাই ফেলতে পারেন। নিচে ভয়েস ওভারের কমান্ডটা দিয়ে দিলে তো ও মিলে ভয়েস ওভার বানাই দিবে। হ্যাঁ, সুন্দর করে তাই ভাই? জি। পিক্টোরিতে তো 5 মিনিট করে বানানো যায় ফ্রিতে, হ্যাঁ? তো ওখানে যে ওয়াটারমার্ক আসে ওটাতে কি করা যায়? এটা ওয়াটারমার্ক আমরা চাইলে হচ্ছে বিভিন্নভাবে করতে পারি। দুইটা, একটা স্ক্রিন শেয়ার, একটা স্ক্রিন রেকর্ড এবং আরেকটা অন্য ফরম্যাট দিয়ে আমরা এটা বাইপাস করতে পারি ভাই। একটু ওই ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলতেন। কিন্তু পিক্টোরিয়ায় তো 15 দিন চালাতে পারবেন, এর বেশি ব্যবহার করতে 15 পারবেন দিন না। পারলে আমরা তারপর অন্য একটা নতুন আরেকটা করে সাইডে অন্য আরেকটা হচ্ছে জিমেইল দিয়ে সেটাকে বাইপাস করতে পারি, বা হচ্ছে জিমেইল হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েন্ট দিয়ে 15 সেটা দিন পরে ব্যবহার নতুন করতে করে পারি। একটা কিন্তু জিমেইল বিষয়টা দিয়ে হচ্ছে করলে হবে। পিক্টোরিতে এই ধরনের ভিডিও দিতে পারবে কিনা সেটা আমার জানা নাই ভাই। আমি পারবে। তো করছি অনেক। পিক্টোরি দিয়ে এই লেভেলে ভিডিও। আচ্ছা তাহলে আপনি আমার সাথে বসেন যে ভাই পিক্টোরি দিয়ে এইভাবে আমি বানাইছি, আপনি একটু দেখেন যে এটা দিয়ে যদি বানানো যায়, তাহলে আমি অবশ্যই আপনাদের আচ্ছা সাথে আমি শেয়ার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি দেখাবো আপনাকে। ওকে। আর জয় ভাই হাজার ওই টুল আছে যেগুলোতে ভিডিও তৈরি করা যায়, খালি সার্চ দিলে ইংলিশ কন্টেন্ট পিক্টোরিতে আবার আপনার ধরেন যে কোনো স্টোরি কমান্ড দিলে সরাসরি অটোমেটিক ভিডিও পাবলিক করে দেয় সরাসরি, কোনো ইয়ে নাই। পিক্টোরির আসলে সাবস্ক্রিপশন কত? মানে বিভিন্ন ওর তখন যে স্টোরির জন্য ভিডিও লাগবে অটোমেটিক ভিডিও তৈরি করে দেয়। আচ্ছা দেখি হ্যাঁ, আলাদা শিবাই করে। তৈরি করে দেয়। পিক্টোরির সাবস্ক্রিপশন কত দেখি। খারাপ না ভাই, 200 মিনিট আপনি ভিডিও বানাইতে পারবেন। এবং আমি যতদূর জানি ভাই পিক্টোরিটা মূলত আপনার ওই মানে এই ধরনের স্টোরি ব্লগ সাবস্ক্রিপশন বা এই ধরনের ভিডিও গেটি ইমেজ বা স্টোরি ব্লগসের ভিডিও ফুটেজগুলো দেয়, কিন্তু এরা যে আবার এআই জেনারেট করতে পারে এটা তো আমার জানা ছিল না ভাই। তাহলে আপনি এক কাজ করেন, আপনার ওই স্টক ফুটেজ বা হচ্ছে যত মানে কি বলে ওইগুলোকে ওয়াটারমার্কটা আসুক, আপনি একটা ভিডিও বানাই আমার কাছে একটু দিয়েন, আমি একটু দেখি, যদি ভালো লাগে আমি সেটা নিয়ে আরো বেশি একটু রিসার্চ বা গবেষণা করি। ওকে দিদি ভাই, আমি ওই যে 10 মিনিটেরটা তৈরি করছি, হ্যাঁ? ওইটা আমার কাছে একটু দিয়ে 10 মিনিটের আমারটা তৈরি করা আছে। আমি ওইটা আপনাকে দিয়ে দিব এখন পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এখন। আচ্ছা ওইভাবে দেওয়ার দরকার না, আপনি ড্রাইভ আপলোড করে লিঙ্কটা আমার কাছে দিয়েন যে ভাই আমি হচ্ছে শফিকুল ভাই বলছি, আমার এই পিক্টোরির ভিডিওটা একটু দেখেন। ভাই কত মানুষ মেসেজ দেয় আচ্ছা আপনাদের শেষ করতে করতে আমার হচ্ছে আরো 10 জন মানুষ মেসেজ দিছে ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আপনাদের ইমেজ ভিডিও আর হচ্ছে ভয়েস ওভার জেনারেশন নিয়ে। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা আপনাদের আর ওকে ভাই, আসসালামু আলাইকুম। ট্রায়াল আছে। বলেন। জিসান ভাই আপনি আপনার কথা আমি কিছু বুঝি নাই ভাই। সুপার গ্রোক 7 ডে ট্রায়াল তো এখনো দেয় না, এখন হচ্ছে এটা 3 ডে ট্রায়াল হয়ে গেছে। মানে 7 ডেটা তারপরে এখন সুপার আছে গ্রুপে তো ভাই। কাজ করা যায় না। হ্যাঁ গ্রুপে আছে আমি ভাই, আছে। কিছুক্ষণ আগে ভিপিএন ধরে হচ্ছে জাপান ট্রাই করেও দেখলাম, বাট আমি হচ্ছে ওই বিন কালেক্ট করতে পারি না। বিন আমি অনেক ট্রাই করলাম বাট হয় নাই। আমার কাছে আছে ভাই, আমার অনেকগুলো কালেক্টও করা আছে। তাহলে দেন, সবাইকে দেন।
স্ক্রিন শেয়ার করার পারমিশন দিলে স্ক্রিন শেয়ার করে দেখাবেন আপনি? মানে নিব বুঝি নাই ভাই। আপনি একটু করে দেখান, আমরা সবাই একটু শিখি।